আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 14 এর একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। এই একটি সৃজনশীলে 100 সৃজনশীল। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা একটি সৃজনশীল করব, এই একটি সৃজনশীল থেকে আমরা 100টি সৃজনশীল করতে পারব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রশ্নে কি বলেছে? একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। এখানে আমরা প্রায় 30টি প্রশ্ন কালেক্ট করেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রশ্ন বলেছে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু কাকে বলে? প্রবাবিলিটি টি অঙ্কন করো, নমুনা ক্ষেত্রটি লেখো, কেবল একটি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো, কেবল 2টি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এইরকম আমরা 30টি প্রশ্নের উত্তর করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তোমরা একটু দেখে নাও এইরকম কয়টি প্রশ্নের উত্তর? 30টি প্রশ্নের উত্তর দিব আমরা। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এরকম কয়টি প্রশ্ন হবে? 30টি প্রশ্ন। দেখো প্রশ্নগুলো দেখে নাও একবার। দেখাও যে মুদ্রাটি n বার নিক্ষেপে সংঘটিত ঘটনা 2n কে সমর্থন করে। তাহলে আমরা কি করব? এইরকম 30টি প্রশ্নের উত্তর করব। এই 30টি প্রশ্নের উত্তর করলে আমাদের এই একটি সৃজনশীল থেকে আমরা 100টি সৃজনশীল করতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই 2 নম্বর প্রশ্নের উত্তর করব। 2 নম্বর প্রশ্নের উত্তরের জন্য সর্বপ্রথম আমরা জানবো কি মোট নমুনা বিন্দু কয়টি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি জানি? একটি মুদ্রা 2টি পিঠ থাকবে, একটি থাকবে হেড আর একটি হবে টেল। হেড মানে আমরা জানি মাথা বা সামনের দিক, টেল মানে আমরা জানি লেজ বা পিছনের দিক। তাহলে একটি মুদ্রার কয়টি পিঠ থাকবে? 2টি পিঠ। তাহলে আমরা সূত্র কি জানি? মোট নমুনা বিন্দু সমান মুদ্রার পিঠের সংখ্যা পাওয়ার নিক্ষেপের সংখ্যা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা সূত্র কি জানি? মুদ্রার পিঠের সংখ্যা পাওয়ার মুদ্রার নিক্ষেপের সংখ্যা। আমরা জানি একটি মুদ্রার পিঠের সংখ্যা 2টি, একটি হেড আর একটি টেল। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই সূত্রটা আমি তৈরি করেছি। দেখো খুব সহজভাবে আমরা এই মোট নমুনা বিন্দুটি বের করতে পারি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা জানি কি একটি মুদ্রার পিঠের সংখ্যা 2, আর যদি আমরা নিক্ষেপ একবার করি তাহলে কত হবে? 2 পাওয়ার 1। 2 কে যদি আমরা পাওয়ার 1 করি কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? কত হবে? যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 1 হয় তাহলে ওই সংখ্যাটাই হবে। তাহলে 2 এর উপর যদি পাওয়ার 1 হয় তাহলে আমরা কত পাবো? 2 পাবো। তাহলে আমরা লিখতে পারি মুদ্রাটি যদি একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে 2 পাওয়ার 1 সমান আমরা লিখব কি? 2t। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের মোট নমুনা বিন্দু হবে কয়টি? 2টি। আমরা মুদ্রা যদি একবার নিক্ষেপ করি তাহলে মোট নমুনা বিন্দু হবে 2টি। এবার মুদ্রা যদি আমরা 2 বার নিক্ষেপ করি, কয়বার নিক্ষেপ করব? 2 বার নিক্ষেপ করব। তাহলে 2 বার যদি নিক্ষেপ করি তাহলে আমাদের মোট নমুনা বিন্দু হবে কত? 2 পাওয়ার 2। মুদ্রাটি যদি আমরা 2 বার নিক্ষেপ করি তাহলে আমাদের কত হবে? মুদ্রার পিঠের সংখ্যা 2 আর নিক্ষেপের সংখ্যা 2।
আর 2 এর উপর 2 পাওয়ার করলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট 4 পাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি মুদ্রাটি 2 বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে 2 পাওয়ার 2 সমান 4t। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা মুদ্রাটি 3 বার নিক্ষেপ করব। কয়বার নিক্ষেপ করব? 3 বার নিক্ষেপ করব। তাহলে নিক্ষেপের সংখ্যা 3, মুদ্রার পিঠের সংখ্যা 2, তাহলে আমরা এখান থেকে কত পাই 8 পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি আমরা মুদ্রাটি 3 বার নিক্ষেপ করি কত পাবো 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 সমান 8t। এবার আমরা মুদ্রাটি যদি 4 বার নিক্ষেপ করি মাই ডিয়ার স্টুডেন্ট কত হবে 2 পাওয়ার 4 সমান 16। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যদি মুদ্রাটি 4 বার নিক্ষেপ করি তাহলে আমাদের মোট নমুনা বিন্দু হবে 2 পাওয়ার 4 সমান 16টি বা 16। এবার মুদ্রাটি যদি আমরা 5 বার নিক্ষেপ করি কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? যদি আমরা 5 বার নিক্ষেপ করি কত পাবো মুদ্রার পিঠের সংখ্যা 2 আর নিক্ষেপের সংখ্যা কত 5, তাহলে 2 পাওয়ার 5 করলে আমরা কত পাবো 32, 32টি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি আমরা মুদ্রাটি 5 বার নিক্ষেপ করি তাহলে মোট নমুনা বিন্দু হবে 2 পাওয়ার 5, 2 পাওয়ার 5 সমান 32টি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার মুদ্রা যদি আমরা 6 বার নিক্ষেপ করি কত কি হবে 6 বার নিক্ষেপ করলে 2 পাওয়ার 6, 2 পাওয়ার 6 করলে আমরা কত পাবো 64। মুদ্রাটি এবার আমরা যদি 6 বার নিক্ষেপ করি তাহলে কি পাবো 2 পাওয়ার 6 সমান 64। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার যদি মুদ্রাটি যদি আমরা 7 বার নিক্ষেপ করি কি পাবো 2 পাওয়ার 7, 2 পাওয়ার 7 সমান আমরা কত জানি 128টি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এভাবে আমরা মুদ্রাটি যদি 8 বার নিক্ষেপ করি কত পাবো 2 পাওয়ার 8 সমান কত 256টি। মুদ্রাটি যদি আমরা 9 বার নিক্ষেপ করি মাই ডিয়ার স্টুডেন্ট কত পাবো 2 পাওয়ার 9, 2 পাওয়ার 9 কে আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো 512। মুদ্রাটি যদি আমরা 10 বার নিক্ষেপ করি তাহলে কত পাবো 2 পাওয়ার 10, 2 পাওয়ার 10 সমান আমরা জানি কি 1024। আবার মুদ্রাটি যদি n বার নিক্ষেপ করি তাহলে কত হবে 2 পাওয়ার n। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মুদ্রা যদি আমরা n বার নিক্ষেপ করি আমরা কত পাবো 2 পাওয়ার n। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা এমসিকিউ যেগুলো প্রশ্ন আসে সেগুলোর অ্যান্সার করতে পারবো। যদি তোমাদের পরীক্ষায় বললো যে মুদ্রাটি 5 বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু কত হবে 32, যদি বলে মুদ্রাটি 6 বার নিক্ষেপ করো তাহলে মোট নমুনা বিন্দু কত হবে 64, যদি বলে মুদ্রাটি 10 বার নিক্ষেপ করো তাহলে মোট নমুনা বিন্দু কত হবে 1024টি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের 2 নম্বর প্রশ্নে কি বলেছে এই প্রবাবিলিটি টি অঙ্কন করো। এই প্রবাবিলিটি টি অঙ্কন করার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে মোট নমুনা বিন্দু কয়টি। মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই একটি মুদ্রা কয়বার নিক্ষেপ করব? একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করব। তাহলে মোট নমুনা বিন্দু কত হবে? আমরা কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা জানি মুদ্রার পিঠের সংখ্যা 2 আর নিক্ষেপের সংখ্যা কত বলেছে
এখানে কয়বার নিক্ষেপ করব 3 বার তাহলে আমরা এখানে কি লিখতে পারি 2 পাওয়ার 3 মুদ্রার পিঠের সংখ্যা 2 আর মুদ্রার নিক্ষেপের সংখ্যা 3 তাহলে এখান থেকে আমরা কত পাই এখান থেকে আমরা পাবো 8 বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এই একটি মুদ্রা যদি আমরা 3 বার নিক্ষেপ করি তাহলে মোট নমুনা বিন্দু হবে 8টি বা 8টি বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু কয়টি হবে 8টি বা 8টি তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে এই দিক থেকে আমরা 8টি বৃত্ত আঁকাবো কয়টি বৃত্ত দিব 8টি বৃত্ত আঁকাবো কারণ আমাদের মোট নমুনা বিন্দু হবে 8 এই কারণে আমরা এই দিকে 8টি বৃত্ত দিব মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের মুদ্রা দেখতে কেমন বাংলাদেশি মুদ্রা দেখতে হবে গোলাকার বা বৃত্তাকার কিন্তু অনেক বইয়ে দেখবে মুদ্রার ছবিতে আছে বর্গাকার বা চারকোনা এইরকম আছে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট এইরকম আমরা ছবি আঁকাবো না মুদ্রা ছবি কেমন আঁকাবো বৃত্তাকার আঁকাবো কারণ আমরা কি জানি বাংলাদেশি মুদ্রা দেখতে গোলাকার বা বৃত্তাকার এই কারণে আমরা এই বর্গাকৃতি বা চতুর্ভুজ আকার আমরা এটা আঁকাবো না বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা আঁকাবো কি বৃত্তাকার আঁকাবো মুদ্রাটা দেখতে আমাদের বৃত্তাকার মতো এই কারণে আমরা আঁকাবো কি বৃত্তাকার বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট সর্বপ্রথম আমরা কি কাজ করব এই দিকে এই ডান দিকে 8টি বৃত্ত আঁকাবো কারণ মুদ্রা দেখতে বৃত্তের মতো এই কারণে আমরা এইদিকে কি আঁকাবো বৃত্ত আঁকাবো এবার কি করব এই দুই বৃত্তের মাঝে এখানে একটি বৃত্ত আঁকাও এই দুই বৃত্তের মাঝে এখানে আমরা একটা বৃত্ত আঁকাবো বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এই দুই বৃত্তের মাঝে একটা আঁকাবো আবার এটার মাঝে না আবার এই দুই বৃত্তের মাঝে আরেকটি বৃত্ত আঁকাও তাহলে এটার মাঝে আরেকটি আমরা বৃত্ত আঁকাবো বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আবার এই দুই বৃত্তের মাঝে এখানে একটি বৃত্ত আঁকাও এই দুই বৃত্তের মাঝে আমরা আরেকটি বৃত্ত আঁকাবো আবার এই দুই বৃত্তের মাঝে আমরা আরেকটি বৃত্ত আঁকাবো বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে এই ডান দিকে 8টি বৃত্ত আঁকাবো তারপরে কি করব এই দুই বৃত্তের মাঝে আরেকটি বৃত্ত দিব এই বরাবর তাহলে এই দুই বৃত্তের মাঝে আরেকটি বৃত্ত দিব আবার এই দুই বৃত্তের মাঝে আরেকটি বৃত্ত দিব আবার এই দুই বৃত্তের মাঝে বৃত্ত দিব আবার এই দুই বৃত্তের মাঝে বৃত্ত দিব এবার এই দুই বৃত্তের মাঝে আবার বৃত্ত দাও তাহলে এই দুই বৃত্তের মাঝে আমরা আরেকটি বৃত্ত দিব আবার এই দুই বৃত্তের মাঝে আমরা আরেকটি বৃত্ত দিব বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এই দুই বৃত্তের মাঝে আরেকটি বৃত্ত দিব আবার এই দুই বৃত্তের মাঝে আমরা আরেকটি বৃত্ত দিব বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা কি করব সর্বপ্রথমে এই ডান দিকে 8টি বৃত্ত দিব কারণ আমাদের মোট নমুনা বিন্দু 8 বা 8 এই কারণে আমরা সর্বপ্রথমে এই ডান দিকে 8টা বৃত্ত দিব তারপরে কি করব এই দুই বৃত্তের মাঝে একটি বৃত্ত দিব এটার মাঝে না আবার এই দুই বৃত্তের মাঝে একটি বৃত্ত দিব আবার এই দুই বৃত্তের মাঝে একটি বৃত্ত দিব আবার এই দুই বৃত্তের মাঝে একটি বৃত্ত লিখব আবার এই দুই বৃত্তের মাঝে একটি বৃত্ত দিব আবার এই দুই বৃত্তের মাঝে একটি বৃত্ত দেব আবার এই দুই বৃত্তের মাঝে একটি বৃত্ত দেব বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা মুদ্রাটি কয়বার নিক্ষেপ করেছি 3 বার তাহলে দেখো একবার দুইবার
3 বার। এবার আমরা এখান থেকে এটা যুক্ত করে দেব। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এখান থেকে যুক্ত করে দাও, আবার এই দুইটা যুক্ত করে দাও, এই দুইটা যুক্ত করে দাও, এই দুইটা যুক্ত করে দাও, আবার এখান থেকে এভাবে যুক্ত করে দাও, এখান থেকে যুক্ত, এখান থেকে যুক্ত, আবার এখান থেকে যুক্ত করে দাও, এখান থেকে যুক্ত করে দাও। এবার আমরা কি করব, এবার আমরা হেড, আমাদের মুদ্রার হেড দিয়ে দাও, তারপরে কি হবে, হেডের পরে টেল দিয়ে দাও, তারপরে কি লিখবো আমরা, হেড দিয়ে দেব, তারপরে একটি হেড একটি টেল দিয়ে দাও, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। এবার আবার এখানেও তাই করো, হেড টেল, হেড টেল, এখানেও তাই, হেড টেল। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো আমাদের প্রবাবিলিটি অঙ্কন হয়ে গেল, পারা যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হবে মোট নমুনা বিন্দু কত। আমাদের মুদ্রার পিঠের সংখ্যা কত, 2, আর নিক্ষেপের সংখ্যা কত, মুদ্রাটি কয়বার নিক্ষেপ করব, 3 বার। তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার 3। তাহলে মোট নমুনা বিন্দু হবে 8 বা 8টি। এবার এই 8টি বৃত্ত সর্বপ্রথমে আমাদের, যেহেতু আমাদের মোট নমুনা বিন্দু 8, এই কারণে আমরা সর্বপ্রথমে ডান দিকে 8টি বৃত্ত অঙ্কন করব। ডান দিকে কয়টি বৃত্ত অঙ্কন করব, 8টি বৃত্ত অঙ্কন করব। তারপরে কি করব, এই দুইটি বৃত্তের মাঝে একটি বৃত্ত দিব, আবার এই দুইটি বৃত্তের মাঝে একটি বৃত্ত দিব, আবার এই দুইটি বৃত্তের মাঝে একটি দিব, আবার এই দুইটি বৃত্তের মাঝে একটি দিব, আবার এই দুইটি বৃত্তের মাঝে একটি দিব, মাঝামাঝি হবে মাঝখানে, আবার এই দুইটি বৃত্তের মাঝে একটি দিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আবার এই দুইটি বৃত্তের মাঝে একটি লিখব। এরপর আমরা কি করব, প্রতিটা বৃত্তে হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, আবার এখানেও তাই, হেড টেল, হেড টেল, হেড টেল, আর এখানে দেব কি, মুদ্রা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এভাবে যদি আমরা লিখতে পারি, খুব সহজে আমরা এই প্রবাবিলিটি অঙ্কন করতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর করব। 3 নম্বর প্রশ্ন আমাদের কি আছে, নমুনা ক্ষেত্রটি লেখো। নমুনা ক্ষেত্রটি লেখো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটি প্রবাবিলিটি পেয়েছি বা একটি গাছ পেয়েছি, তাই না? এই গাছের আমরা মনে করব আমাদের এই ডালটা নেই, এখন এই ডালটা আমরা বাদ দিয়ে দেব। বুঝেছো? আবার আমরা এই ডালও বাদ দিয়ে দিলাম। আবার যদি আমরা এই ডালটা বাদ দিয়ে দিই, আমরা কি পাবো, দেখো আমাদের মনে করো আমাদের এইগুলো নাই, এইগুলো আমাদের নেই, তাহলে আমাদের ডাল আছে কি, এই যে এই বরাবর চলে গেছে, এখানে আবার 2টি শাখা হয়েছে, আমরা আবার এই ডালটাও বাদ দিয়ে দিব, মনে করো আমাদের এই ডালটাও নেই। তাহলে কি হবে, মনে করো এটা গাছ, গাছের এইটা একটা ডাল, এই ডাল চলে গেছে, তাই না? এই ডালের আমাদের দেখো ডালের উপাদান বা বিন্দুগুলো কি আছে, এইচ, এইচ, এইচ। তাহলে আমরা বলতে পারি কি, অথবা আমরা আরেকভাবে বলতে পারি, একটা রাস্তা যদি আমরা বিবেচনা করি, তাহলে এই রাস্তায় কি কি আছে উপাদান, এইচ, এইচ, এইচ। তাহলে আমরা লিখতে পারি কি, এইচ, এইচ, এইচ। তাহলে আমাদের এই ডালে কয়টি নমুনা বিন্দু আছে,
এই ডালে আমাদের মোট উপাদান আছে এইচ এইচ এইচ, তাহলে আমরা লিখতে পারি নমুনা বিন্দু এইচ এইচ এইচ। এবার আমাদের এইটা আর নেই, এটা আমাদের নিয়ে নিয়েছি, এটা আর লাগবে, এটা আর লাগবে না, আমরা এটা বাদ দিয়ে দেব। তারপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এবার আছে এই ডাল। গাছ থেকে দেখো ডাল বিবেচনা করো, তাহলে কি হবে, মনে করো আমরা এগুলো ঢেকে দেব, কাগজ দিয়ে ঢেকে দেবা। যদি মিশাতে না পারো তাহলে কাগজ দিয়ে আমরা ঢেকে দিব। তাহলে কি হবে, মনে করো এটা গাছ, গাছের এইটা একটা ডাল, এই ডাল চলে গেছে, তাই না? এই ডালের আমাদের দেখো ডালের উপাদান বা বিন্দুগুলো কি আছে, এইচ এইচ এইচ। তাহলে আমরা বলতে পারি কি, অথবা আমরা আরেকভাবে বলতে পারি, একটা রাস্তা যদি আমরা বিবেচনা করি তাহলে এই রাস্তায় কি কি আছে উপাদান, এইচ এইচ এইচ। তাহলে আমরা লিখতে পারি কি, এইচ এইচ এইচ। তাহলে আমাদের এই ডালে কয়টি নমুনা বিন্দু আছে, এই ডালে আমাদের মোট উপাদান আছে এইচ এইচ এইচ। তাহলে আমরা লিখতে পারি নমুনা বিন্দু এইচ এইচ এইচ। এবার আমাদের এইটা আর নেই, এটা আমাদের নিয়ে নিয়েছি, এটা আর লাগবে, এটা আর লাগবে না, আমরা এটা বাদ দিয়ে দেব। তারপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এবার আছে এই ডাল। গাছ থেকে দেখো ডাল বিবেচনা করো, তাহলে কি হবে, মনে করো আমরা এগুলো ঢেকে দেব, কাগজ দিয়ে ঢেকে দেবা। যদি মিশাতে না পারো তাহলে কাগজ দিয়ে আমরা ঢেকে দিব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার এই ডাল বাদ দিয়ে দিলাম, আমাদের এবার এই ডাল আছে। তাহলে আমরা এই ডাল যদি বিবেচনা করি, এটা গাছ, গাছের একটা ডাল চলে গেছে এই পর্যন্ত। তাহলে আমাদের এই ডালে কি কি উপাদান আছে, এইচ এইচ টি। তাহলে আমরা কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, এইচ এইচ টি, বুঝেছ? তাহলে আমাদের এই ডালে উপাদান আছে এইচ এইচ টি। তাহলে দেখো আমাদের এই পর্যন্ত আমাদের এই ডাল নেওয়া হয়ে গেছে, তাহলে আমরা এটাও বাদ দিব। এবার আমরা এই ডাল নিয়ে কাজ করব, বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা এই ডাল নিয়ে কাজ করব। এই ডালের এই উপাদানটা আমরা বাদ দিব। তোমরা মিশাতে না পারলে কি করবে, কাগজ দিয়ে ঢেকে রাখবে। যদি আমরা ঢেকে রাখি তাহলে কি হবে, এটা ঢেকে রাখলাম, তাহলে কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট, গাছ, এই গাছের ডাল চলে গেছে এভাবে। তাহলে আমাদের এই গাছের উপাদানগুলো কি কি আছে এই ডালে, তাহলে দেখো এইচ টি এইচ। তাহলে আমরা কি লিখতে পারবো, এইচ টি এইচ। আমরা এখান থেকে কি লিখতে পারি, এইচ টি এইচ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এইচ টি এইচ। এবার আমাদের এই ডালটা আমরা বাদ দেব, এটা আমাদের নেওয়া হয়ে গেছে, তাহলে আমরা এই ডালও বাদ দিব। এবার কি নেব, আমরা এই ডাল নিয়ে কাজ করব। দেখো কত মজা, আমাদের এইগুলো নাই, আমাদের এই ডালগুলো নেই, আমরা এগুলো ঢেকে দেবো, কাগজ দিয়ে খাতার উপর ঢেকে দিবা। তাহলে আমরা কি পাবো, গাছ, গাছ থেকে ডাল চলে গেছে, এই গাছ থেকে ডাল এইভাবে চলে গেছে। তাহলে এই ডালে আমাদের কি কি উপাদান আছে, এইচ টি টি। তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, এইচ টি টি। তাহলে দেখো আমাদের এই ডালে আর উপাদান আছে, এই ডালে আমাদের আর কোনো শাখা পোশাখা নেই, তাহলে আমরা এই ডালটা পুরোপুরি বাদ দিয়ে দেব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই ডালটা নেওয়া হয়ে গেছে। যদি তোমরা মিশাবে না, তোমরা কি করবে, এই কাগজ দিয়ে ঢেকে দিবা। এবার আমরা এই ডাল নিয়ে কাজ করব। এই ডালের মধ্যে আমরা এই ডালটা বাদ দিয়ে দেব, এই ডালটা বাদ দিয়ে দাও, এই ডালও বাদ দিয়ে দাও। তাহলে কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট, গাছ, গাছ থেকে ডাল চলে গেল এই পর্যন্ত চলে গেছে, বা এই পর্যন্ত আমরা ঢেকে দিতে পারি কাগজ দিয়ে, এবার ঢেকে দিবা। তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট,
তাহলে আমাদের এই ডালের উপাদান কি কি আছে? টি এইচ এইচ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? টি এইচ এইচ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে উপাদানগুলো কি পেয়েছি? টি এইচ এইচ। তাহলে আমাদের এই ডালও আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা এই ডাল নিয়ে কাজ করব, আমাদের এই ডাল নিয়ে কাজ করব। তাহলে আমাদের যদি এই ডাল নিয়ে কাজ করি কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? গাছ এভাবে ডাল চলে গেছে। তাহলে কি লিখতে পারি আমরা? এই ডালের উপাদান কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আছে কি? টি এইচ টি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট? টি এইচ টি। তাহলে দেখো আমাদের এই ডাল নিয়ে হয়ে গেছে। তাহলে আমরা এই ডালটা বাদ দিয়ে দিব। এবার আমরা সর্বশেষ ডাল নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখানে ডাল কি আছে? মজা না? খুব মজার জিনিস। দেখো আমরা এই ডালটাও বাদ দিয়ে দেব। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই ডাল যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি? এই ডাল দিয়ে চলে গেছে, এভাবে এভাবে চলে গেছে, আমাদের এটা নাই। তাহলে কি হবে দেখো? তাহলে আমরা বলতে পারি বা লিখতে পারি এটা গাছ, গাছের ডাল এইভাবে চলে গেছে। তাহলে আমাদের এই ডালের কি কি উপাদান আছে মাই ডিয়ার স্টুডেন্ট? টি টি এইচ। আমরা এখান থেকে লিখতে পারি টি টি এইচ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি কি পেলাম? টি টি এইচ। আমাদের এবার এই ডালও নেওয়া হয়ে গেছে। আমাদের সর্বশেষ কি আছে? সর্বশেষ ডাল আছে এটা। তাহলে দেখো এটা যদি আমরা একটা রাস্তা বিবেচনা করি তাহলে রাস্তাটা কি হয়ে গেছে? এভাবে চলে গেছে। এই রাস্তায় আমাদের কি কি উপাদান আছে? টি টি টি। আমরা আরেকভাবে বলতে পারি, যদি এটা আমরা গাছ মনে করি, এই গাছের যদি এটা ডাল হয় তাহলে এই ডালে কি কি উপাদান আছে? টি টি টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট টি টি টি। এটাই আমাদের নমুনা ক্ষেত্র। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দু কয়টি পেয়েছি? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের প্রশ্নে বলেছে কি? নমুনা ক্ষেত্রটি লেখো। তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটি হয়েছে। পারা যাবে? খুব সহজ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এভাবে এই নমুনা ক্ষেত্রটি লিখতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর করব। 4 নম্বর প্রশ্ন আমাদের কি আছে? কেবল একটি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কেবল একটি হেড। যদি কেবল মাত্র বা শুধুমাত্র বলে, যতটি বলবে ততটি থাকতে হবে, যত বলবে তত থাকতে হবে, মানে নির্দিষ্ট থাকবে, ফিক্সড, এটা কোনো পরিবর্তন হবে না। যদি 1 বলে 1টাই থাকতে হবে, 2 বলে 2টি থাকতে হবে, 3 বলে 3টি থাকতে হবে, 4 বলে 4টি থাকবে, 5 বলে 5টি থাকবে। আমাদের এখানে বলেছে কি? একটি হেড পাওয়ার। হেড বলেছে কয়টি? একটি। কেবল বা শুধুমাত্র যদি বলে, যতটি বলবে তত থাকতে হবে, বেশিও নিতে পারবো না আমরা, কমও নিতে পারবো না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? নমুনা ক্ষেত্রে আমাদের হেড আছে কয়টি? হেড আছে 3টি, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে কি? কেবলমাত্র একটি হেড থাকতে হবে। তাহলে এখানে আছে কয়টি? 3টি। তাহলে আমরা এটাও নিতে পারবো না। এই তৃতীয় উপাদানে হেড আছে কয়টি? 2টি। তাহলে আমরা এটাও নিতে পারবো না। তারপরের উপাদানে হেড আছে 2টি, আমরা এটাও নিতে পারবো না। তারপরের উপাদানে হেড আছে কয়টি? 1টি আছে। তাহলে আমরা এটা নিতে পারি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? কারণ আমাদের বলেছে কি? কেবল একটি হেড থাকতে হবে।
যদি একটি বলেছে যেহেতু, তাহলে আমাদের একটি নিতে হবে। আমরা বেশিও নিতে পারবো না, কমও নিতে পারবো না। আমাদের নিতে হবে কয়টি? জাস্ট একটি। তাহলে আমাদের এখানে এই উপাদানে হেড আছে কয়টি? একটি আছে। তাহলে আমরা এই উপাদানটা নিতে পারি। দেখো এরপরের উপাদানে হেড আছে কয়টি? দুইটি। আমরা এই উপাদানটা নিতে পারবো না। এরপরের উপাদানে হেড আছে কয়টি? একটি। আমরা এই উপাদানটা নিতে পারবো। তারপরের উপাদানে হেড আছে কয়টি? একটি। তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো। তারপরের উপাদানে হেড আছে কয়টি? একটিও নেই। তাহলে আমরা এই উপাদানটাও নিতে পারবো না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি কেবল বা কেবলমাত্র বলে, যত বলবে ততই নিতে হবে, বেশিও নিব না, কমও নিব না। আমাদের উল্লেখ করেছে কয়টি? ফিক্সড একটি হেড নিতে হবে। ফিক্সড একটি হেড নিব। তাহলে আমাদের একটি হেড আছে এইরকম উপাদান কয়টি? 1 2 3। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা লিখতে পারি কেবল একটি হেড পাবার অনুকূল ফলাফল 3। আর আমাদের মোট নমুনা বিন্দু কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত হবে? 8। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা লিখতে পারি অতএব কেবল একটি হেড পাবার সম্ভাবনা 3/8। এটাই আমাদের অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের অ্যান্সার হবে কি? 3/8। আমাদের অনুকূল ফলাফল পেয়েছি 3 আর সমগ্র সম্ভাব্য ফলাফল পেয়েছি 8। তাহলে আমাদের লিখতে পারি 3/8। এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্ট এবার আমরা 5 নম্বর প্রশ্নের উত্তর দেব। 5 নম্বর প্রশ্ন আমাদের কি আছে? কেবল দুইটি হেড পাবার সম্ভাবনা নির্ণয় করো। মানে কি বলেছে? দুইটি হেড থাকতে হবে। এই দুইয়ের বেশিও নিতে পারবো না, কমও নিতে পারবো না। আমাদের কেবল বলেছে, কেবল বললে কি হবে? যত বলবে ততটি থাকতে হবে। তাহলে আমাদের বলেছে কি? দুইটি হেড পাবার সম্ভাবনা কত? তাহলে দেখো আমাদের এই প্রথম উপাদানে হেড আছে কয়টি? 1 2 3। তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। তারপরের উপাদানে হেড আছে কয়টি? 1 2। তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তারপরের উপাদানে হেড আছে কয়টি? 1 2। তাহলে আমরা এই উপাদানটাও নিতে পারবো। তারপরের উপাদানে হেড আছে কয়টি? একটি। আমরা এই উপাদান নিতে পারবো না, কারণ আমাদের হেড থাকতে হবে কেবল দুইটি আর আমাদের আছে কয়টি? একটি। তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। তারপরের উপাদানে হেড আছে কয়টি? দুইটি। তাহলে আমরা এই উপাদান নিতে পারবো। তারপরের উপাদানে হেড আছে কয়টি? একটি। আমরা এই উপাদানটাও নিতে পারবো না। এই উপাদানে আমাদের হেড আছে একটি, আমরা এই উপাদানও নিতে পারবো না। এই উপাদানে কোনো হেড নাই। তাহলে আমাদের কেবল দুইটি হেড আছে কয়টি উপাদানে? 1 2 3টি উপাদানে। আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট কেবল দুইটি হেড পাবার অনুকূল ফলাফল 3 আর সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে আমরা লিখতে পারি কি? 3/8। এটা আমাদের অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি পেয়েছি? কেবল দুইটি হেড পাবার অনুকূল ফলাফল 3, সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে আমরা লিখতে পারি কি? কেবল দুইটি হেড পাওয়ার সম্ভাবনা 3/8। এটা আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা করব 6 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? কেবল 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত? আমাদের কয়টি হেড থাকতে হবে? 3টি। 3-এর বেশিও না, কমও না। যদি কেবল উল্লেখ থাকে তাহলে যত উল্লেখ থাকবে ততই থাকতে হবে। তাহলে আমাদের বলেছে কি? কেবল 3টি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমাদের এই নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুতে দেখো এখানে কয়টি হেড আছে? 1 2 3। তাহলে এই উপাদানটা আমরা নিতে পারি। এই উপাদানে আমাদের দুইটি হেড আছে, আমরা এটা নিতে পারবো না। এখানেও দুইটি আছে, এটা নিতে পারবো না। এখানে আছে একটি, এটা নিতে পারবো না।
এখানে আছে দুইটি, এটাও নিতে পারবো না। এখানে আছে একটি, এটাও নিতে পারবো না। এখানে আছে একটি, এটাও নিতে পারবো না। এখানে কোনো নাই, এটাও নিতে পারবো না। তাহলে আমাদের বলেছে কি প্রশ্নে, কেবল 3টি হেড থাকতে হবে। তাহলে আমাদের এই উপাদানে কয়টি হেড আছে? 3টি আছে। তাহলে আমরা এই উপাদানটা নিতে পারি। তাহলে আমরা কি পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট? কেবল 3টি হেড পাবার অনুকূল ফলাফল 1। সমগ্র ফলাফল 8। তাহলে আমরা লিখতে পারি কি সূত্রে? কেবল 3টি হেড পাবার সম্ভাবনা অনুকূল ফলাফল ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে অনুকূল ফলাফল আমরা কত পেয়েছি? 1, আর সমগ্র সম্ভাব্য ফলাফল পেয়েছি 8। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 1/8। বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট? জাস্ট 1 মিনিট। খুব সহজভাবে আমরা এগুলো প্রশ্নের উত্তর করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা করব 7 নম্বর প্রশ্নের উত্তর। 7 নম্বর প্রশ্ন আমাদের কি আছে? কেবল 4টি হেড পাবার সম্ভাবনা কত? হেড থাকতে হবে কয়টি? 4টি। কেবল যদি বলে যত উল্লেখ করবে ততই থাকতে হবে, বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না। তাহলে আমাদের বলেছে কি কেবল 4টি হেড থাকতে হবে। তাহলে আমাদের নমুনা বিন্দুতে আমরা দেখি এখানে কয়টি হেড আছে। নমুনা বিন্দুতে আমাদের এইখানে এই উপাদানে হেড আছে কয়টি? এই উপাদানে আমাদের হেড আছে 3টি, কিন্তু আমাদের থাকতে হবে কয়টি? 4টি। তাহলে আমরা এটাও নিতে পারবো না। এই উপাদানে হেড আছে কয়টি? 2টি, এটাও নিতে পারবো না। এই উপাদানে হেড আছে কয়টি? 2টি, এটাও নিতে পারবো না। এই উপাদানে হেড আছে কয়টি? 1টি, এটাও নিতে পারবো না। এই উপাদানে হেড আছে কয়টি? 2টি, এটাও নিতে পারবো না। এই উপাদানে হেড আছে কয়টি? 1টি, এটাও নিতে পারবো না। এই উপাদানে হেড আছে কয়টি? 1টি, এটাও নিতে পারবো না। কারণ আমাদের প্রশ্নে বলেছে 4টি হেড থাকতে হবে, আমাদের আছে কি? 1টি, এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে কয়টি আছে? 1টি, এটাও নিতে পারবো না। এই উপাদানে 1টিও না, এটাও নিতে পারবো না। তাহলে 4টি হেড পাবার অনুকূল ফলাফল কত হবে? 0, যেহেতু আমাদের কোনো উপাদানে 4টি হেড নেই। তাহলে আমাদের লিখতে পারি 4টি হেড পাবার অনুকূল ফলাফল 0। তাহলে আমরা সম্ভাবনা কত পাবো? 0/8। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 0কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই মাই ডিয়ার স্টুডেন্ট, 0 হয়ে যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 8 নম্বর প্রশ্নের উত্তর করব। 8 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে? কমপক্ষে 1টি হেড পাবার সম্ভাবনা নির্ণয় করো। আমাদের বলেছে কি কমপক্ষে 1টি হেড পাবার সম্ভাবনা কত বা নির্ণয় করো। যদি কমপক্ষে বলে, আমরা কমপক্ষে বলতে কি বোঝায়? মিনিমাম বা সর্বনিম্ন বা ন্যূনতম। ন্যূনতম থাকতে হবে আমাদের কয়টি? ন্যূনতম আমাদের থাকতে হবে 1টি হেড। ন্যূনতম বা কমপক্ষে বা মিনিমাম বা সর্বনিম্ন কয়টি হেড থাকবে? 1টি। কিন্তু 1-এর অধিক বা 1-এর চেয়ে বেশি হলেও আমরা নিতে পারবো। মানে নিচে লিমিট হবে 1টি থাকতে হবে। কত বলেছে আমাদের? 1। 1টি বললে 1টি থাকবে, 2 বললে 2, 3 বললে 3, 4 বললে 4, 5 বললে 5। মানে ন্যূনতম আমরা নিব 1, আর উপরে যত আছে সবগুলো। ন্যূনতম কত নিব আমরা? কমপক্ষে নিব 1 থাকতে হবে। যেহেতু আমাদের বলেছে এই 8 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? কমপক্ষে 1টি হেড থাকতে হবে। বেশি থাকলেও আমরা নিতে পারবো, কিন্তু 1-এর নিচে আমরা নিতে পারবো না। মানে কমপক্ষে 1টা থাকতেই হবে এবং উপরে অনেকগুলো থাকলেও আমরা নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের বলেছে কি কমপক্ষে 1টি হেড পাবার সম্ভাবনা নির্ণয় করো। যদি কমপক্ষে বলে তাহলে কি করব? কমপক্ষে বললে যতটি উল্লেখ করবে তত নিম্ন নিব, আর উপরে বেশি নিলে অসুবিধা নাই। মানে সর্বনিম্নে নিব যত উল্লেখ করবে তত, আর উপরে সবগুলো নিতে পারবো, উপরে বেশিগুলো নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের বলেছে কি কমপক্ষে 1টা হেড থাকা লাগবে, ন্যূনতম বা মিনিমাম 1টি হেড থাকতে হবে। কিন্তু এই উপাদানে আমাদের কয়টি হেড আছে? 3টি হেড আছে।
তাহলে আমরা এই উপাদানটাও নিতে পারবো, কারণ আমাদের বলেছে কি একটি থাকতে হবে। 2 থাকলেও নিতে পারবো, 3 থাকলেও নিতে পারবো, 4টি থাকলেও নিতে পারবো, 5টি থাকলেও নিতে পারবো, কিন্তু আমাদের মিনিমাম ন্যূনতম সর্বনিম্ন একটি থাকতে হবে। বেশি থাকলেও আমরা নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এটাও নিতে পারবো। 2 নম্বর উপাদানে আমাদের কি আছে? 2টি হেড আছে, এটাও আমরা নিতে পারবো, কারণ আমাদের একটি থাকলেই হবে। 3 নম্বর উপাদানে আমরা এটাও নিতে পারবো। এখানে কয়টা হেড আছে? 2টি আছে, আমাদের থাকতে হবে কয়টি? একটি। আমরা এই উপাদানটাও নিতে পারবো। এই উপাদানে হেড আছে কয়টি? একটি। আর আমাদের প্রশ্নে বলেছে কি কমপক্ষে একটি থাকতে হবে। তাহলে আমাদের ন্যূনতম বা মিনিমাম কয়টা হেড থাকবে? একটি থাকবে। তাহলে আমাদের এই উপাদানে একটি হেড আছে, আমরা এই উপাদানটাও নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই উপাদানও নিতে পারবো, কারণ এই উপাদানে আমাদের হেড আছে 2টি। আমাদের প্রশ্নে বলেছে কমপক্ষে বা ন্যূনতম বা মিনিমাম একটি হেড থাকতে হবে, কিন্তু আমাদের আছে কয়টি? 2টি। তাহলে আমরা এই উপাদানটাও নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, এই উপাদানে আমাদের হেড আছে কয়টি? একটি, কারণ আমাদের প্রশ্নে বলেছে কি একটি হেড থাকতে হবে। তাহলে আমাদের এই উপাদানে আছে আমাদের একটি হেড, আমরা এটাও নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, তার পরের উপাদানে আমাদের হেড আছে কয়টি? একটি। আমাদের প্রশ্নে বলেছে কি কমপক্ষে একটি হেড থাকতে হবে, তাহলে আমরা এই উপাদানটাও নিতে পারবো। এর পরের উপাদানে আমাদের একটিও হেড নাই। আমাদের হেড আছে একটিও নাই, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে একটি হেড থাকতেই হবে, কমপক্ষে একটি হেড থাকবে, বা মিনিমাম বা ন্যূনতম বা সর্বনিম্ন একটি হেড থাকতে হবে, কিন্তু আমাদের এই উপাদানে কোনো হেড নাই। তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো না। তাহলে আমরা মোট কয়টি উপাদান পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট? 1 2 3 4 5 6 7। তাহলে কমপক্ষে একটি হেড পাওয়ার অনুকূল ফলাফল 7, আর সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে আমরা এখান থেকে পাবো 7/8। এটাই আমাদের অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 9 নম্বর প্রশ্নের উত্তর করব। 9 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে? কমপক্ষে 2টি হেড থাকতে হবে। তাহলে কি থাকতে হবে? ন্যূনতম, মিনিমাম, সর্বনিম্ন কয়টি হেড থাকবে? 2টি। 2 এর বেশি হলেও আমরা নিতে পারবো, কিন্তু আমাদের মিনিমাম থাকতে হবে কয়টি? 2টি। সর্বনিম্ন থাকতে হবে 2টি। 2 এর অধিক থাকলেও আমরা নিতে পারবো, কিন্তু 2 এর কম হলে আমরা নিতে পারবো না। আমাদের প্রথম উপাদানে হেড আছে কয়টি? 3টি। তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো, কারণ আমাদের বলেছে কি কমপক্ষে 2টি হেড থাকা লাগবে। তাহলে আমাদের মিনিমাম থাকবে 2টি হেড, কিন্তু আমাদের আছে কয়টি? 3টি। তাহলে আমরা এই উপাদান নিতে পারবো। এই উপাদানে 2টি হেড আছে, আমরা এটাও নিতে পারবো। এই উপাদানে 2টি হেড আছে, আমরা এটাও নিতে পারবো। এই উপাদানে হেড আছে একটি। আমাদের প্রশ্নে বলেছে কমপক্ষে 2টি হেড থাকতে হবে। কমপক্ষে কয়টি হেড থাকতে হবে? 2টি, কিন্তু আমাদের আছে কয়টি? আমাদের এই উপাদানে আছে কয়টি? একটি হেড আছে। তাহলে আমরা এটা নিতে পারবো না। আমাদের বলেছে কি কমপক্ষে 2টি থাকতে হবে, কিন্তু আছে কয়টি? আমাদের একটি। তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। এই উপাদানে আমাদের হেড আছে 2টি, আমরা এটা নিতে পারবো। এই উপাদানে হেড আছে একটি, কিন্তু আমাদের থাকতে হবে মিনিমাম কয়টি? 2টি। তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। এই উপাদানে হেড আছে কয়টি? একটি, কিন্তু আমাদের থাকতে হবে কয়টি? মিনিমাম, ন্যূনতম থাকতে হবে 2টি, কিন্তু আমরা এই উপাদান নিতে পারবো না। যেহেতু আমাদের আছে একটি, কিন্তু থাকতে হবে আমাদের 2টি, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। এটাতে হেড নাই, আমরা এটা তো নিতেই পারবো না। তাহলে আমাদের কমপক্ষে 2টি হেড পাওয়ার অনুকূল ফলাফল কত হবে? 1 2 3 4। তাহলে আমরা লিখতে পারি কমপক্ষে 2টি হেড পাওয়ার অনুকূল ফলাফল 4, আর সমগ্র সম্ভাব্য ফলাফল 8। আমাদের এটাই অ্যান্সার। এখানে কাটাকাটি করলে হবে 1/2, না করলেও সমস্যা নেই। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? খুব সহজভাবে আমরা উত্তরগুলো দিতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 10 নম্বর প্রশ্নের উত্তর করব।
10 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে, কমপক্ষে 3টি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমাদের সর্বনিম্ন, মিনিমাম, ন্যূনতম কয়টি হেড থাকবে? 3টি হেড থাকবে। 3-এর বেশি হলে আমরা নিতে পারবো, কিন্তু 3-এর কম হলে আমরা নিতে পারবো না। আমাদের যেহেতু বলেছে কি 10 নম্বর প্রশ্নে বলেছে কমপক্ষে 3টি হেড থাকতে হবে, তাহলে আমরা এখানে লক্ষ্য করি আমাদের এই উপাদানে কয়টি হেড আছে? 3টি আছে, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো। আমাদের এই উপাদানে হেড আছে 2টি, আমরা এই উপাদান নিতে পারবো না, কারণ আমাদের প্রশ্নে বলেছে কি কমপক্ষে 3টি হেড থাকতে হবে। তাহলে আমাদের কি বলেছে? 3টি হেড থাকতে হবে, কিন্তু আমাদের আছে কয়টি? 2টি, এটাও নিতে পারবো না। এখানে আমাদের আছে কয়টি? 2টি, এটাও নিতে পারবো না। এখানে আছে 1টি, এটাও নিতে পারবো না। এখানে হেড আছে কয়টি? 2টি, এটাও নিতে পারবো না। এখানে হেড আছে 1টি, এটাও নিতে পারবো না। এখানে হেড আছে কয়টি? 1টি, এটাও নিতে পারবো না। এখানে হেড নাই, এটা তো নিতেই পারবো না। তাহলে আমাদের প্রশ্নে বলেছে ন্যূনতম, মিনিমাম বা সর্বনিম্ন 3টি হেড থাকতে হবে। 3-এর অধিক হলে বা বেশি হলে আমরা নিতে পারবো, কিন্তু 3-এর কম হলে আমরা নিতে পারবো না। ন্যূনতম 3টি থাকবে এবং 3-এর বেশি হলে নিতে পারবো। তাহলে কমপক্ষে 3টি হেড পাওয়ার অনুকূল ফলাফল কয়টি পেয়েছি আমরা? 1। তাহলে আমরা এখানে লিখতে পারি অনুকূল ফলাফল 1। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1/8। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 11 নম্বর প্রশ্নের উত্তর করব। 11 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে, কমপক্ষে 4টি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের নমুনা বিন্দুতে আমরা লক্ষ্য করব। দেখো প্রথম বিন্দুতে আমাদের কয়টি হেড আছে? 3টি আছে। আমাদের ন্যূনতম বা সর্বনিম্ন কয়টি হেড থাকতে হবে? 4টি। তাহলে আমরা এই বিন্দুটাও নিতে পারবো না। এই বিন্দুতে হেড আছে 2টি, এটাও নিতে পারবো না। এই বিন্দুতে হেড আছে 2টি, এটাও নিতে পারবো না। এই বিন্দুতে হেড আছে 1টি, এটাও নিতে পারবো না, কারণ আমাদের ন্যূনতম থাকতে হবে 4টি হেড। আমাদের আছে কয়টি? 1টি, এটাও নিতে পারবো না। এই বিন্দুতে আমাদের হেড আছে 2টি, এটাও নিতে পারবো না। এই বিন্দুতে আছে 1টি, এটাও নিতে পারবো না। এই বিন্দুতে হেড আছে 1টি, এটাও নিতে পারবো না। এই বিন্দুতে কোনো হেড নাই, এটাও নিতে পারবো না। তাহলে আমাদের নমুনা বিন্দুতে কমপক্ষে 4টি হেড পাওয়ার কোনো নমুনা বিন্দু নাই। তাহলে আমরা লিখতে পারি কমপক্ষে 4টি হেড পাওয়ার অনুকূল ফলাফল 0 বা 0। তাহলে 4টি হেড পাওয়ার সম্ভাবনা 0/8 সমান 0। এটা অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা খুব সহজভাবে এই প্রশ্নগুলো উত্তর করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 12 নম্বর প্রশ্নের উত্তর করব। 12 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে, বড় জোর 1টি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। বড় জোর বলতে আমরা কি বুঝি? বড় জোর বলতে আমরা কি বুঝি? যত বলবে সর্বোচ্চ তত নিব এবং নিচে না থাকলেও হবে। মনে করো বাংলাদেশ ফুটবল টিমের বলেছে আন্ডার-20 টিম, আন্ডার বা অনূর্ধ্ব 20 দল, মানে আমাদের এখানে বলেছে কি 20 দলের খেলোয়াড়রা খেলতে পারবে। অনূর্ধ্ব 20 বছর বলতে আমাদের কি বুঝেছে? 20 যদি বলে তাহলে আমরা কি লিখবো? অনূর্ধ্ব 20 বছর। আমরা লিখতে পারি 20 বছর। তাও কি 19 বছরের বাচ্চাও খেলতে পারবে, 18 বছরের খেলতে পারবে, 17 খেলতে পারবে, তারপরে 10ও খেলতে পারবে, কিন্তু আমাদের সর্বোচ্চ লিমিট হবে কত? 20 বছর। যদি আমাদের প্রশ্নে বলে বড় জোর 20 বছরের ছেলেরা খেলতে পারবে, বা এভাবে বলতে পারে অনূর্ধ্ব 20 বছরের ছেলে, বা আবার বলতে পারে আন্ডার-20 টিম। যদি আন্ডার-20 টিম যদি বলে তাহলে আমাদের এখানে সর্বোচ্চ লিমিট হবে কত? সর্বোচ্চ লিমিট হবে 20 বা 20 বছর।
20 বছরের ছেলেরা খেলতে পারবে বা মেয়েরা খেলতে পারবে। 20-এর বেশি আমরা নিতে পারবো না, 20-এর চেয়ে কম হলে নিতে পারবো। 1 বছরের বাচ্চা নিতে পারবো, 1 দিনের বাচ্চা নিতে পারবো, আবার 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6, তারপর 17, 18, 19, 20। আমাদের বলেছে কি প্রশ্নে? বলেছে আমাদের 20 বছরের বাচ্চা নিতে হবে। এই 20 বছরের ছেলেরা খেলতে পারবে, এর চেয়ে বেশি খেলতে পারবে না। তাহলে আমাদের বড় জোর বললে আমরা কি বুঝবো? সর্বোচ্চ লিমিট, ওপরে সর্বোচ্চ লিমিট। সর্বোচ্চ লিমিট আমাদের যেমন এখানে বলেছে কি 20 বছরে, কিন্তু আমাদের এই 13 নম্বর প্রশ্নে কি বলেছে? বড় জোর একটি হেড থাকতে হবে, নিচে হেড না থাকলে আমরা নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই উপাদানে হেড আছে কয়টি? 3টি আছে। আমরা এই উপাদানটা নিতে পারবো না। আমাদের বলেছে কি সর্বোচ্চ একটি হেড থাকতে হবে, আর আমাদের আছে কি 3টি, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। পরের উপাদানে আমাদের হেড আছে কয়টি? 2টি আছে, কিন্তু আমাদের বলেছে কি বড় জোর একটি হেড থাকতে হবে। সর্বোচ্চ কয়টি থাকতে হবে? একটি, কিন্তু আমাদের আছে কি 2টি। আমরা এই উপাদানও নিতে পারবো না। এই উপাদানে হেড আছে কয়টি? 2টি, তাহলে আমরা এই উপাদানও নিতে পারবো না। আমাদের এই উপাদানে হেড আছে কয়টি? একটি, তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো। কারণ আমাদের প্রশ্নে বলেছে বড় জোর একটি হেড থাকতে হবে। বড় জোর একটি হেড থাকতে হবে। সর্বোচ্চ আমাদের কয়টি হেড থাকতে হবে? ম্যাক্সিমাম একটি হেড। আমাদের আছে কয়টি? একটি, এটাও নিতে পারবো। আমাদের এই উপাদানে হেড আছে 2টি, আমরা এই উপাদান নিতে পারবো না। আমাদের এই উপাদানে হেড আছে একটি, আমরা এই উপাদানটা নিতে পারবো। আমাদের এই উপাদানে হেড আছে একটি, আমরা এই উপাদান নিতে পারবো। কিন্তু আমাদের এই উপাদানে আমাদের হেড নাই, তাহলে আমরা এই উপাদানও নিতে পারবো। কারণ আমরা কি জানি, যদি একটিও না থাকে আমরা নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যেমন আমরা এখানে কি করলাম, সর্বোচ্চ বা অনূর্ধ্ব 20 টিম বা 20 বছরের ছেলেরা খেলতে পারবে, কিন্তু এখানে একদিনের ছেলেও তো খেলতে পারবে, পারবে না? একদিনের বাচ্চাও খেলতে পারবে, 3 মাসের ছেলে খেলতে পারবে, 4 মাসের, 6 মাস, তারপরে 12 মাস, 1 বছর 3 দিন, 4 দিন, এগুলো ছেলেরাও খেলতে পারবে। আমাদের সর্বোচ্চ লিমিট কত? 20। আমাদের এই অঙ্কে বলেছিল সর্বোচ্চ লিমিট হবে একটি হেড। একটি হেড থাকতেই হবে, আর নিচে না থাকলেও হবে। দেখো আমাদের এই উপাদানে হেড নাই, তাহলে আমরা কি এই উপাদান নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো। এই উপাদানে আমাদের হেড নাই, তাহলে আমরা এই উপাদানটাও নিতে পারবো। আমাদের লিমিট বলেছে হেড থাকতে হবে একটি, কিন্তু আমাদের এই উপাদানে হেড নাই, তাহলে আমরা এই উপাদানটাও নিতে পারবো। তাহলে আমাদের বড় জোর একটি হেড পাওয়ার অনুকূল ফলাফল কত হবে? 1, 2, 3, 4। তাহলে আমরা লিখতে পারি অনুকূল ফলাফল 4, সমগ্র ফলাফল 8। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 4/8। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই 13 নম্বর প্রশ্নের উত্তর করব। 13 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে? বড় জোর 2টি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। সর্বোচ্চ কয়টি হেড? 2টি। বা অনূর্ধ্ব কয়টি হেড? 2টি। ম্যাক্সিমাম কয়টি হেড? 2টি। তাহলে আমরা বলতে পারি 2টি হেড থাকতেই হবে, আর নিচে না থাকলেও আমরা নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, এই উপাদানে আমাদের হেড আছে কয়টি? 3টি। তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো না, কারণ আমাদের সর্বোচ্চ হেড থাকতে হবে কয়টি? সর্বোচ্চ হেড থাকতে হবে আমাদের 2টি। 2-এর বেশি আমরা নিতে পারবো না, কিন্তু না থাকলেও নিতে পারবো। এই উপাদানে আমাদের হেড আছে 2টি, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো। এই উপাদানে হেড আছে 2টি, এটাও নিতে পারবো। এই উপাদানে হেড আছে একটি, এটাও নিতে পারবো। কারণ আমরা 2-এর অধিক নিতে পারবো, 2-এর চেয়ে কম হলে নিতে পারবো, তাহলে আমরা এটা নিতে পারবো। এই উপাদানে আছে 2টি, এটাও নিতে পারবো। এই উপাদানে আছে একটি, এটাও নিতে পারবো। কারণ বড় জোর আমাদের 2টি বলেছে, তাহলে সর্বোচ্চ 2টি থাকতে হবে, কম থাকলেও নিতে পারবো।
এই উপাদানে আমাদের হেড আছে একটি, এটাও নিতে পারবো। এই উপাদানে আমাদের হেড নাই, এটাও নিতে পারবো। তাহলে আমাদের দুইটি হেড পাবার বড় জোর দুইটি হেড পাবার অনুকূল ফলাফল 1 2 3 4 5 6 7। তাহলে আমরা কয়টি পেয়েছি? 7। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 7/8। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের এই প্রশ্নে বড় জোর বলেছে। বড় জোর থাকলে আমরা কি করব? বড় জোরকে আমরা বলতে পারি অনুর্ধ্ব বা আন্ডার, অথবা আমরা বলতে পারি সর্বোচ্চ ম্যাক্সিমাম। তাহলে আমাদের সর্বোচ্চ এইচ থাকতে হবে দুইটি, কিন্তু আমরা একটি থাকলেও তো নিতে পারবো, একটি এইচ থাকলেও নিতে পারবো, আবার নাই থাকলেও নিতে পারবো, কোনো এইচ নাই, 0 এইচ। তাহলে আমরা এটাও নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের বড় জোর বলেছে কত? এই 13 নম্বর প্রশ্নে বলেছে বড় জোর দুইটি হেড থাকতে হবে। তাহলে সর্বোচ্চ বা আন্ডার 2 হেড, অথবা আমরা বলতে পারি সর্বোচ্চ তারপরে বড় জোর। তাহলে বড় জোর যদি বলে এই দুইটির বেশি আমরা নিতে পারবো না, কারণ এখানে কি আমাদের প্রশ্নে বলেছে বড় জোর দুইটি হেড থাকতে হবে। তাহলে 2 এর অধিক নিতে পারবো না, কিন্তু নিচে না থাকলেও নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 14 নম্বর প্রশ্নের উত্তর করব। আমাদের 14 নম্বর প্রশ্নে কি বলেছে? বড় জোর 3টি হেড পাবার সম্ভাবনা কত? আমাদের বলেছে কি সর্বোচ্চ 3টি হেড থাকতে হবে, মানে আন্ডার 3 হেড। 3 এর অধিক আমরা নিতে পারবো না, কিন্তু 3 এর নিচে না থাকলেও নিতে পারবো। মানে একটি হেড নাই তাও নিতে পারবো, 2টি হেড, একটি হেড, মানে 3 এর অধিক নিতে পারবো না, কিন্তু 3 এর নিচে না থাকলেও আমরা নিতে পারবো। মানে হেড না থাকলেও নিতে পারবো, 2টি হেড নিতে পারবো, একটি হেড নিতে পারবো, আবার না থাকলেও নিতে পারবো। তাহলে আমরা এখানে আমরা যদি নমুনা বিন্দুতে লক্ষ্য করলে আমরা পাবো এই বিন্দুতে আছে আমাদের 3টি হেড, আমরা এটাও নিতে পারবো, এটাতে 2টি আছে এটাও নিতে পারবো, এটাতে 2টি আছে এটাও নিতে পারবো, এখানে একটি আছে এটাও নিতে পারবো, এখানে 2টি আছে এটাও নিতে পারবো, এখানে একটি আছে এটাও নিতে পারবো, এখানে একটি আছে এটাও নিতে পারবো, এখানে নাই এটাও নিতে পারবো। তাহলে আমাদের এই প্রশ্নে বলেছে কি সর্বোচ্চ হেড থাকবে কয়টি? সর্বোচ্চ হেড থাকবে আমাদের 3টি। তাহলে 3টি থাকলে আমরা নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের লিমিট দিয়েছে 3, 3 এর অধিক যেতে পারবো না, 3 এর নিচে থাকতে হবে। তাহলে সর্বোচ্চ আমাদের খেলোয়াড় থাকবে, মানে মনে করো 3 বছরের খেলোয়াড়। তাহলে 3 বছরের খেলোয়াড় যদি হয় তাহলে আমরা 3 বছর বয়স পর্যন্ত নিতে পারবো, 3 এর কম বয়সও নিতে পারবো। তাহলে আমাদের যদি বলে আন্ডার 3 ইয়ার্স, তাহলে আমাদের 3 বছরের বাচ্চাদের নিতে পারবো, আবার 2 বছরে নিতে পারবো, 1 বছরের বাচ্চা নিতে পারবো, আবার 1 দিনের বাচ্চারও নিতে পারবো, কিন্তু 3 এর অধিক নিতে পারবো না। অনুর্ধ্ব বা বড় জোর বা ম্যাক্সিমাম যদি বলে সর্বোচ্চ ততই থাকতে হবে, আবার নিচে সবগুলোই নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এখান থেকে আমরা কি পাই? দেখো কয়টি উপাদানে 3টি হেড আছে? একটি, এখানে 2টি আছে এটাও নিতে পারবো, এখানে 2টি আছে এটাও নিতে পারবো, এখানে একটি আছে এটাও নিতে পারবো, আবার এখানে একটিও নাই এটাও নিতে পারবো। তাহলে আমাদের এখানে অনুকূল ফলাফল কত হবে? 8। তাহলে বড় জোর 3টি হেড পাবার অনুকূল ফলাফল 8, সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে আমাদের সম্ভাবনা কত হবে? 8/8। 8কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত পাবো? 1 পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 1। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 15 নম্বর প্রশ্নের উত্তর করব। 15 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? বড় জোর 4টি হেড পাবার সম্ভাবনা নির্ণয় করো। কয়টি হেড থাকতে হবে? সর্বোচ্চ বা আন্ডার বা ম্যাক্সিমাম 4টি হেড থাকতে হবে, আর নিচে না থাকলেও আমরা নিতে পারবো। তাহলে বড় জোর কয়টি বলেছে আমাদের? 4টি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সর্বোচ্চ হেড থাকতে হবে 4টি, কিন্তু আমাদের সর্বোচ্চ হেড আছে 3টি। তাহলে আমরা এই উপাদান নিতে পারবো, এটাও নিতে পারবো, এই 2 এর নিতে পারবো, একটি হেড আছে এটাও নিতে পারবো, 2টি হেড আছে এটাও নিতে পারবো,
একটি হেড আছে এটাও নিতে পারবো, একটি হেড আছে এটাও নিতে পারবো, একটি হেড নাই এটাও নিতে পারবো। আমাদের প্রশ্নে উল্লেখ করেছে সর্বোচ্চ বা বড় জোর 4টি হেড থাকতে হবে। এই 4টি হেড থাকতে হবে, এই উপাদান দিয়ে আমাদের দল গঠন করতে হবে। সর্বোচ্চ কয়টি থাকবে? 4টি। কিন্তু আমাদের দলে এই 4টি হেড নাই। 4টি যদি নাই তাহলে আমরা নিচেরগুলো নিতে পারবো। মনে করো আমার দলের খেলোয়াড়গুলো থাকবে কি, সর্বোচ্চ থাকতে হবে আমাদের 4 বছরের। কয় বছরের ছেলে খেলবে? 4 ইয়ার্স। তাহলে আমাদের সর্বোচ্চ ছেলের বয়স হতে হবে 4 বছর, কিন্তু আমাদের এই দলের লিমিট দিয়ে দিয়েছে আন্ডার 4 ইয়ার্স বা 4 বছর বয়স হতে হবে। কিন্তু আমাদের দলের সব খেলোয়াড় হয়ে গেছে 3 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 10 দিন। যেহেতু আমাদের লিমিট দিয়ে দিয়েছে কত, সর্বোচ্চ 4 বছরের বাচ্চা খেলতে পারবে, কিন্তু আমার দলে 4 বছরের ছেলে নাই। আমি নিয়েছি কি 3 বছরে নিয়েছি, 2 বছরে নিয়েছি, 1 বছরে নিয়েছি, আবার 1 মাসের বাচ্চা নিয়েছি, তারপর নিয়েছি 10 দিনের ছেলে। তাহলে আমাদের যেহেতু 4 নাই, আপত্তি নেই আমাদের, তাহলে 4-এর নিচে যেগুলো আছে সব নিতে পারবো। অনুরূপভাবে আমাদের এই প্রশ্নে বলেছে কি বড় জোর হেড থাকতে হবে 4টি। 4-এর উপরে নিতে পারবো, কিন্তু 4-এর নিচে আমরা সবগুলো নিতে পারবো। তাহলে আমাদের এখান থেকে কয়টি উপাদান পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট? 8টি। তাহলে 4টি হেড পাবার অনুকূল ফলাফল 8, সমগ্র সম্ভাব্য ফলাফল 8, বড় জোর 4টি হেড পাবার সম্ভাবনা 8/8 সমান 1। এটাই আমাদের অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই একটি সৃজনশীলে আমরা 100টি সৃজনশীল করতে পারবো। আমরা যদি এই একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করে এই অঙ্কটা যদি আমরা করতে পারি, এই নিয়মের যতগুলো সৃজনশীল আছে আমরা সবগুলো করতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 16 নম্বর প্রশ্নের উত্তর দেব। 16 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, কেবল একটি টেল পাবার বা একটি টি পাবার সম্ভাবনা নির্ণয় করো। কি বলেছে? একটি টেল পাবার সম্ভাবনা নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি কেবল বা শুধুমাত্র যদি বলে তাহলে আমরা নির্দিষ্টভাবে নিব। যদি একটি বলে একটি নিব, 2টি বললে 2টি নিব, 3টি বললে 3টি নিব, 4টি বললে 4টি নিব। আমাদের বলেছে কি কেবল একটি টেল পাবার সম্ভাবনা কত। টেল কয়টি থাকতে হবে? একটি। তাহলে আমাদের নির্দিষ্ট করে বলেছে, নির্দিষ্ট করে বললে কি করব আমরা? যতটি বলবো ততটাই নিতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই উপাদানে কোনো টেল নাই, তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো না। আমাদের দ্বিতীয় উপাদানে টেল আছে কয়টি? টি আছে একটি। আমাদের নিতে বলেছে কি কেবল একটি টি থাকতে হবে, তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের পরের উপাদানে কি বলেছে? পরের উপাদানে আমাদের কয়টি টি আছে? একটি, তাহলে আমরা এই উপাদানটাও নিতে পারবো। তারপরের উপাদানে কয়টি টি আছে? 2টি, আমরা এটা নিতে পারবো না। তার পরের উপাদানে কয়টি টি আছে? একটি, আমরা এটা নিতে পারবো। তারপরের উপাদানে কয়টি টি আছে? 1, 2, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। তারপরের উপাদানে কয়টি টি আছে? 2টি আছে, আমরা এটাও নিতে পারবো না। তারপরের উপাদানে কয়টি টি আছে? 3টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। তাহলে আমাদের কি হবে? যদি কেবলমাত্র বা শুধুমাত্র বলে তাহলে যতটি বলবে ততই থাকতে হবে, বেশিও নিতে পারবো না, কমও নিতে পারবো না। জাস্ট ফিক্সড বা নির্দিষ্ট থাকতে হবে। আমাদের একটি বললে একটি থাকতে হবে, 2টি বললে 2টি থাকতে হবে, 3টি বললে 3টি থাকতে হবে। তাহলে আমাদের বলেছে কি? আমাদের বলেছে একটি টি থাকতে হবে। তাহলে যেগুলোতে একটি টি আছে আমরা সেগুলো নিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে কোনো টি নাই, আমরা এটা নিতে পারবো না। তাহলে আমাদের কেবলমাত্র একটি টি পাবার অনুকূল ফলাফল কত হবে? 1
2 3 আর বাকিগুলোতে বেশি বা কম আছে, তাহলে আমাদের ফলাফল 1 2 3। তাহলে আমরা লিখব কত? অনুকূল ফলাফল 3। আর সমগ্র সম্ভাব্য ফলাফল কত হবে? 8। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা লিখতে পারি কেবল একটি টেল পাবার সম্ভাবনা আমাদের অনুকূল ফলাফল 3 আর সমগ্র সম্ভাব্য ফলাফল 8। আমাদের এটা অ্যান্সার হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা 16 নম্বর অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। এবার আমরা 17 নম্বর প্রশ্নের উত্তর করব। 17 নম্বর প্রশ্ন কি বলেছে? কেবল 2টি টেল পাবার সম্ভাবনা নির্ণয় করো। কি বলেছে? কেবল 2টি টেল পাবার সম্ভাবনা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই নমুনা বিন্দুতে 2টি টেল আছে, কি কি উপাদান আমরা আগে জাস্টিফাই করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের বলেছে কি কেবল 2টি টেল পাবার সম্ভাবনা কত। তাহলে আমাদের নমুনা বিন্দুতে লক্ষ্য করব, আমাদের এই নমুনা বিন্দুতে এই বিন্দুতে আমাদের টি নাই, তাহলে আমরা এটা নিতে পারবো না। এখানে আছে কয়টি টি? একটি, কিন্তু আমাদের থাকতে হবে কি 2টি টি থাকতে হবে, তাহলে আমরা এই উপাদানও নিতে পারবো না। আমাদের এই উপাদানে কয়টি টি আছে? একটি টি আছে, তাহলে আমরা এই উপাদানও নিতে পারবো না। আমাদের এই উপাদানে কয়টি টি আছে? 2টি টি আছে, তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো। তারপরের উপাদানে আমাদের কয়টি টি আছে? একটি টি আছে, আমরা এই উপাদানও নিতে পারবো না, কারণ আমাদের বলেছে কি কেবল 2টি টি থাকতে হবে। বেশি থাকলেও নিতে পারবো না, কমও থাকলে নিতে পারবো না। তাহলে আমাদের বলেছে 2টি টি থাকতে হবে, তাহলে আমাদের এই উপাদানে 2টি টি আছে, আমরা এই উপাদান নিতে পারবো। তারপরের উপাদানে আমাদের একটি টি আছে, আমরা এই উপাদানটাও নিতে পারবো না। তারপরের উপাদানে কয়টি টি আছে? 2টি টি আছে, তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো। তারপরের উপাদানে কয়টি টি আছে? 2টি টি আছে, আমরা এই উপাদানটাও নিতে পারবো। তারপরের উপাদানে কয়টি টি আছে? 1 2 3, 3টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না, কারণ আমাদের বলেছে কি কেবল 2টি টি থাকতে হবে। তাহলে 2 এর অধিক এবং কম নিতে পারবো না। ফিক্সড, নির্দিষ্টভাবে 2টি বলেছে, তাহলে আমরা 2টি থাকতে হবে। এখানে আছে কয়টি? 3টি আছে, তাহলে আমরা এই উপাদানটাও নিতে পারবো না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের কেবলমাত্র 2টি টি আছে কয়টিতে? 1 2 3, 3টি উপাদানে 2টি টি আছে। তাহলে আমরা বলতে পারি কেবলমাত্র 2টি টি পাবার বা টেল পাবার অনুকূল ফলাফল 3, সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে আমরা লিখতে পারি কেবলমাত্র 2টি টেল পাবার সম্ভাবনা 3/8। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এইভাবে এই প্রশ্নের উত্তর করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 18 নম্বর প্রশ্নের উত্তর করব। 18 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে? কেবল 3টি টি পাবার সম্ভাবনা নির্ণয় করো। 3টি টেল পাবার সম্ভাবনা নির্ণয় করো। আমাদের এই নমুনা বিন্দুতে লক্ষ্য করতে হবে কোন কোন নমুনা বিন্দুতে 3টি টেল আছে বা টি আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই নমুনা বিন্দুতে আমাদের কোনো টি নাই, এটা নিতে পারবো না। এই নমুনা বিন্দুতে আমাদের টি আছে একটি, এটাও নিতে পারবো না। এই নমুনা বিন্দুতে আমাদের টি আছে একটি, এটাও নিতে পারবো না। এই নমুনা বিন্দুতে আমাদের টি আছে 2টি, এটাও নিতে পারবো না। এই নমুনা বিন্দুতে টি আছে কয়টি? একটি, এটাও নিতে পারবো না, কারণ আমাদের প্রশ্নে বলেছে 3টি টি থাকতে হবে, কেবলমাত্র 3টি টি থাকতে হবে। তাহলে আমাদের আছে কি একটি 2টি, এগুলোও নিতে পারবো না। এই নমুনা বিন্দুতে আমাদের টি আছে 2টি, এটাও নিতে পারবো না। এই নমুনা বিন্দুতে আমাদের টি আছে 2টি, এটাও নিতে পারবো না। আমাদের এই নমুনা বিন্দুতে কয়টি আছে? 1 2 3, তাহলে আমরা এটা নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের বলেছে কি প্রশ্নে কেবল 3টি টি থাকতে হবে, কমও থাকলে নিতে পারবো না, বেশি থাকলে নিতে পারবো না। তাহলে আমাদের আছে কি এই উপাদানে 3টি টি, তাহলে আমরা নিতে পারবো এই উপাদান। তাহলে 3টি টি পাবা আমাদের অনুকূল ফলাফল কত?
1, তাহলে সম্ভাবনা কত হবে 1/8। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে কেবলমাত্র 3টি টেল পাবার অনুকূল ফলাফল 1 আর সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে আমরা লিখতে পারি কেবলমাত্র 3টি টেল পাবার সম্ভাবনা 1/8। এটা আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 19 নম্বর প্রশ্নের উত্তর করব। 19 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? কেবল 4টি টেল বা টি পাবার সম্ভাবনা নির্ণয় করো। আমাদের বলেছে কি 4টি টেল পাবার বা টি পাবার সম্ভাবনা নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের কেবল থাকে তাহলে কি বলবে? যা বলবে ততই থাকতে হবে। আমরা বেশিও নিতে পারবো না, কমও নিতে পারবো না, জাস্ট নির্দিষ্ট বা জাস্ট ফিক্সড। তাহলে আমাদের কি বলেছে? কেবল 4টি টেল বা টি পাবার সম্ভাবনা কত? মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা নমুনা বিন্দুতে লক্ষ্য করে দেখব এই নমুনা বিন্দুতে কোন কোন উপাদানে আমাদের 4টি টি আছে। আমাদের এই উপাদানে কোনো টি নাই, আমরা এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে 1টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে 1টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে 2টি টি আছে, এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে 1টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে 2টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে 2টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে 3টি টি আছে, এটাও নিতে পারবো না। কারণ আমাদের বলেছে কি কেবল 4টি টি থাকতে হবে। আমাদের আছে কি 3টি, 2টি, 1টি। তাহলে আমাদের যত বলবে ততই থাকতে হবে। কিন্তু আমাদের আছে 4-এর কম বা বেশিও আমরা নিতে পারবো, বেশিও নাই কিন্তু 4টিও নাই। আমাদের আছে কি 4-এর কম। তাহলে আমাদের এই নমুনা বিন্দুতে আমাদের কোনো 4টি টি নেই। তাহলে আমরা লিখতে পারি কি 4টি, কেবল 4টি টি পাবার অনুকূল ফলাফল 0। তাহলে 4টি টি পাবার সম্ভাবনা 0/8, 0। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের অ্যান্সার হবে কি 0 হবে। তাহলে আমাদের 19 নম্বরের অ্যান্সার কি হবে? 0/8 সমান 0। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 20 নম্বর প্রশ্নের উত্তর করব। 20 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? কমপক্ষে 1টি টি পাওয়ার বা টেল পাওয়ার সম্ভাবনা কত? আমাদের বলেছে কি কমপক্ষে। কমপক্ষে মানে আমরা কি বুঝি? মানে যত বলবে তত থাকবে, উপরে বেশি হলেও আমরা নিতে পারবো, কিন্তু যত বলবে তার নিচে নেওয়া যাবে না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি প্রশ্নে কমপক্ষে উল্লেখ করে তাহলে আমাদের যত বলবে তার নিচে নিতে পারবো না, যত বলবে তত থেকে ওপরে বেশি পর্যন্ত আমরা নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের 20 নম্বর প্রশ্নে বলেছে কি কমপক্ষে 1টি টেল বা টি পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা নমুনা বিন্দুতে থেকে পাই এই বিন্দুতে আমাদের 1টিও টি নাই। আমাদের দ্বিতীয় উপাদানে আমাদের টি আছে কয়টি? 1টি আছে, তাহলে আমরা এটাও নিতে পারবো। তারপরে আমাদের পরের উপাদানে টি আছে কয়টি? 1টি, এটাও নিতে পারবো। কারণ আমাদের বলেছে কি কমপক্ষে মানে ন্যূনতম বা সর্বনিম্ন বা সবচেয়ে কম 1টি টি থাকতে হবে। ন্যূনতম, মিনিমাম, সর্বনিম্ন, সবচেয়ে কম 1টি টি থাকতে হবে। আর উপরে আমাদের বেশি থাকলেও আমরা নিতে পারবো। তাহলে আমাদের বলেছে কি প্রশ্নে কমপক্ষে 1টি টি থাকতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই তৃতীয় উপাদানে আমাদের কয়টি টি আছে? 1টি টি আছে, তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো। আমাদের তার পরের উপাদানে টি আছে কয়টি? 2টি, আমরা এটাও নিতে পারবো। কারণ 1-এর চেয়ে বেশি আছে, তাহলে আমরা এই উপাদানও নিতে পারবো। তারপরের উপাদানে টি আছে কয়টি? 1টি টি আছে, আমরা এটাও নিতে পারবো। কারণ আমাদের বলেছে কি ন্যূনতম
মিনিমাম একটি টি থাকতে হবে, তাহলে আমরা এই উপাদানও নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, এর পরের উপাদানে টি আছে কয়টি? 2টি টি আছে। আমাদের প্রশ্নে বলেছে কমপক্ষে একটি থাকলে হবে, তাহলে আমাদের আছে কয়টি? 2টি, তাহলে আমরা এই উপাদানটাও নিতে পারবো। তারপরের উপাদানে টি আছে কয়টি? 2টি আছে, তাহলে আমরা এই উপাদানও নিতে পারবো। তারপরের উপাদানে টি আছে কয়টি? 3টি টি আছে, তাহলে আমরা এই উপাদানও নিতে পারবো। যদি কমপক্ষে বলে তাহলে ন্যূনতম, মিনিমাম, সর্বনিম্ন যত বলবে তত থাকবে, উপরে বেশি পর্যন্ত, মানে উপরে সবগুলো আমরা নিতে পারবো। একটা বললে আমরা 2টা 3টা 4টা ইচ্ছা পর্যন্ত নিতে পারবো, কিন্তু মিনিমামটা ঠিক রাখতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের অনুকূল ফলাফল কত হবে? 1 2 3 4 5 6 7, তাহলে আমরা লিখতে পারি অনুকূল ফলাফল 7। অতএব কমপক্ষে একটি টেল বা টি পাওয়ার সম্ভাবনা 7/8। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের উত্তর হবে কত? 7/8। এটাই আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 21 নম্বর প্রশ্নের উত্তর করব। 21 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে? কমপক্ষে 2টি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কমপক্ষে কয়টি টেল? 2টি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা নমুনা বিন্দুতে লক্ষ্য করব আবার কোন কোন নমুনা বিন্দুতে কমপক্ষে 2টি টি আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই নমুনা বিন্দুতে আমাদের কোনো টি বা টেল নাই, আমরা এটা নিতে পারবো না। আমাদের এই নমুনা বিন্দুতে কয়টি টি আছে? 1টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। কারণ আমাদের বলেছে কি মিনিমাম বা ন্যূনতম বা সর্বনিম্ন 2টি টি থাকতে হবে। আমাদের আছে কয়টি? 1টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে কয়টি টি আছে? 1টি টি আছে, এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে কয়টি টি আছে? 2টি টি আছে, আমরা এটা নিতে পারবো। তারপরের উপাদানে আমাদের কয়টি টি আছে? 1টি টি আছে, এটাও আমরা নিতে পারবো না। তারপরের উপাদানে কয়টি টি আছে? 1টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। তারপরের উপাদানে কয়টি টি আছে? 2টি টি আছে, আমরা এটা নিতে পারবো। তারপরের উপাদানে কয়টি টি আছে? 2টি টি আছে, আমরা এটা নিতে পারবো। তারপরের উপাদানে কয়টি টি আছে? 3টি টি আছে, আমরা এটা নিতে পারবো। তাহলে আমাদের বলেছে কি ন্যূনতম বা মিনিমাম বা সর্বনিম্ন 2টি টি থাকতে হবে। আমাদের বেশি টি থাকলেও আমরা নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যেহেতু আমাদের বলেছে 2টি থাকতে হবে, কিন্তু আমাদের আছে কয়টি? 3টি আছে, তাহলে আমরা এই উপাদানটাও নিতে পারবো। তাহলে কমপক্ষে 2টি টেল পাওয়ার অনুকূল ফলাফল কত হবে? 1 2 3 4। তাহলে আমরা লিখতে পারি অনুকূল ফলাফল 4। তাহলে কমপক্ষে 2টি টেল পাওয়ার সম্ভাবনা 4/8। তাহলে আমাদের এটা হবে অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের কমপক্ষে 2টি টেল পাওয়ার অনুকূল ফলাফল 4/8। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 22 নম্বর প্রশ্নের উত্তর করব। 22 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? কমপক্ষে 3টি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কমপক্ষে কয়টি টেল থাকবে? 3টি টেল। আমরা এবার নমুনা বিন্দুতে দেখব কোন কোন নমুনা বিন্দুতে আমাদের 3টি টেল আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই বিন্দুতে কোনো টেল নাই, আমরা এটা নিতে পারবো না। আমাদের এই বিন্দুতে টেল আছে, টি আছে 1টি, কিন্তু আমাদের ন্যূনতম থাকতে হবে কয়টি বা মিনিমাম থাকতে হবে 3টি। আমাদের আছে কয়টি? 1টি আছে, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। আমাদের এই উপাদানে টি আছে কয়টি? 1টি আছে, আমরা এই উপাদান নিতে পারবো না। কারণ আমাদের মিনিমাম বলেছে, কমপক্ষে বলেছে বা ন্যূনতম বলেছে কয়টি থাকতে হবে? 3টি থাকতে হবে, কিন্তু আমাদের আছে কয়টি? 2টি, এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে 1টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। এই উপাদানে আমাদের 2টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে কয়টি টি আছে? 2টি আছে, আমরা এটাও নিতে পারবো না। আমাদের এই উপাদানে কয়টি টি আছে? 3টি টি আছে, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো।
কারণ আমাদের বলেছে কি ন্যূনতম বা মিনিমাম বা সবচেয়ে কম বা সর্বনিম্ন 3টি টি থাকতে হবে। তাহলে কমপক্ষে কয়টি টি থাকতে হবে? কমপক্ষে 3টি টি থাকতে হবে। তাহলে কমপক্ষে 3টি টি থাকবে কয়টি উপাদানে? 1টি উপাদানে। তাহলে আমরা লিখতে পারি কমপক্ষে 3টি টেল বা টি পাবার অনুকূল ফলাফল 1 আর সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট কমপক্ষে 3টি টেল পাওয়ার সম্ভাবনা 1/8। তাহলে আমাদের উত্তর হবে কত? 1/8। মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা 23 নম্বর প্রশ্নের উত্তর করব। আমাদের 23 নম্বর প্রশ্ন কি বলেছে? কমপক্ষে 4টি টি পাওয়ার বা টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা নমুনা বিন্দু দেখব। নমুনা বিন্দুতে আমরা দেখব কমপক্ষে কোন কোন নমুনা বিন্দুতে আমাদের মিনিমাম বা সর্বনিম্ন বা সবচেয়ে কম 4টি টি আছে। মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের প্রথম নমুনা বিন্দুতে কোনো টি নাই, আমরা এটা নিতে পারবো না। আমাদের দ্বিতীয় নমুনা বিন্দুতে 1টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। কারণ আমাদের বলেছে কি কমপক্ষে 4টি টি থাকতে হবে। মিনিমাম কয়টি টি থাকবে? 4টি টি। ন্যূনতম কয়টি টি থাকবে? 4টি টি। সর্বনিম্ন কয়টি টি থাকবে? 4টি টি থাকবে। কিন্তু আমাদের এই নমুনা বিন্দুতে কয়টি টি আছে? 1টি টি আছে। তাহলে আমরা এটা নিতে পারবো না। তারপরের উপাদানে কয়টি টি আছে? 1টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। তারপরের উপাদানে কয়টি টি আছে? 2টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। তারপরের উপাদানে 1টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। তারপরের উপাদানে কয়টি টি আছে? 2টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। তারপরের উপাদানে কয়টি টি আছে? 2টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। তারপরের উপাদানে কয়টি টি আছে? 3টি টি আছে, আমরা এটাও নিতে পারবো না। কারণ আমাদের ন্যূনতম, সর্বনিম্ন, মিনিমাম বা সবচেয়ে কম 4টি টি থাকতে হবে। কারণ আমাদের বলেছে কি প্রশ্নে কমপক্ষে 4টি টি থাকতে হবে। আমাদের আছে কয়টি? 3টি টি আছে, তাহলে আমরা এটাও নিতে পারবো না। মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই কমপক্ষে 4টি টেল পাবার বা টি পাবার অনুকূল ফলাফল কত হবে? 0। আমাদের কোনো উপাদানে নাই 4টি টি, তাহলে আমরা লিখব কি 0। তাহলে কমপক্ষে 4টি টেল পাবার সম্ভাবনা 0/8 সমান কত হবে? 0। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের উত্তর হবে কি 0/8 সমান 0। মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা 24 নম্বর প্রশ্নের উত্তর করব। 24 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? বড় জোড় 1টি টেল পাবার বা টি পাবার সম্ভাবনা নির্ণয় করো। আমাদের বড় জোড় মানে কি? বড় জোড় যদি বলে ম্যাক্সিমাম বা অনুর্ধ্ব বা আন্ডার অথবা কি সর্বোচ্চ, মানে বড় জোর যত বলবে সর্বোচ্চ তত নিব আর নিচের গুলো সব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যেমন আমি যদি বলি বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল, বাংলাদেশের অনূর্ধ্ব 20 দল, এখানে কি বোঝায়? মানে 20 বছরের ছেলেরা খেলতে পারবে বা মেয়ে টিম হলে মেয়েরা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি বলে বড় জোর 20 বছর, তাহলে সর্বোচ্চ কত বছর খেলতে পারবে? 20 বছর। কিন্তু 19 বছরের বাচ্চা খেলতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে 20 বছরে যদি বলে তাহলে 20 বছরের বাচ্চা খেলবে, 19 বছরে খেলবে, 18 বছরে খেলতে পারবে, 17 বছরে খেলতে পারবে, 16 বছরে খেলতে পারবে, 15 বছরে খেলতে পারবে, 14 বছরে খেলতে পারবে, 6 মাসে বাচ্চা খেলতে পারবে, 1 দিনে বাচ্চা খেলতে পারবে, 10 দিনে বাচ্চা খেলতে পারবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি বড় জোর বলে তাহলে সর্বোচ্চ আমরা ওই লিমিটটা ধরবো আর নিচে যত আছে সব। আমাদের এই প্রশ্নে বলেছে কি? বলেছে একটি বড় জোর 1টি টেল পাবার সম্ভাবনা নির্ণয় করো।
মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে বড় জোড় বলতে আমরা কি বোঝাচ্ছে, সর্বোচ্চ একটি থাকতে হবে, নিচে না থাকলেও আমরা নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই নমুনা বিন্দুতে দেখো আমাদের টেল নাই, তাহলে আমরা এটাও নিতে পারবো। আবার এই নমুনা বিন্দুতে টেল আছে কয়টি, একটি, আমরা এটাও নিতে পারবো। এই নমুনা বিন্দুতে টেল আছে কয়টি, একটি, এটাও নিতে পারবো। এই নমুনা বিন্দুতে টেল আছে কয়টি, দুইটি, আমরা এটা নিতে পারবো না, কারণ আমাদের বলেছে সর্বোচ্চ একটি থাকতে হবে, আমাদের আছে কয়টি, দুইটি আছে, তাহলে আমরা এটাও নিতে পারবো না। এই নমুনা বিন্দুতে টি আছে কয়টি, একটি আছে, আমরা এটা নিতে পারবো। এই নমুনা বিন্দুতে টি আছে কয়টি, দুইটি আছে, আমরা এটাও নিতে পারবো না। এই নমুনা বিন্দুতে টি আছে কয়টি, দুইটি, এটাও নিতে পারবো না, কারণ আমাদের বলেছে কি বড় জোড় একটি থাকতে হবে, একের বেশি তাহলে আমরা নিতে পারবো না। এই নমুনা বিন্দুতে আমাদের টি আছে কয়টি, তিনটি টি আছে, তাহলে আমরা এটাও নিতে পারবো না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের বলেছে কি বড় জোড় একটি টি থাকতে হবে, কয়টি থাকবে, একটি। আবার না থাকলেও আমরা নিতে পারবো, টি না থাকলেও নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে সর্বোচ্চ লিমিট হবে আমাদের এই প্রশ্নে বলেছে একটি টি, তাহলে আমরা একটি টি এর উপরে বেশি নিতে পারবো না, আর নিচে টি না থাকলেও আমরা নিতে পারবো। যেমন আমাদের এই উপাদানে কোনো টি নাই, তাহলে আমরা এটাও নিতে পারবো। আমি যদি বলি 1 বছরের ছেলেরা খেলতে পারবে, 1 বছর বয়সের ছেলেরা খেলতে পারবে, কিন্তু 1 দিন 2 দিন বা 1 মাসের বাচ্চারা খেলতে পারবে না, অবশ্যই পারবে। আমাদের প্রশ্নে বলেছে কি বড় জোর 1 বছরের ছেলে খেলতে পারবে, কিন্তু 1 বছরের নিচে যারা আছে তারাও খেলতে পারবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে বড় জোর বলতে আমরা কি বোঝাই, বড় জোর বলতে আমরা বুঝি সর্বোচ্চ, তারপরে অনুর্ধ্ব বা আন্ডার, এই কথাটা আমাদের বোঝায়। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে বড় জোর বলতে আমরা বুঝি সর্বোচ্চ, আন্ডার, অনুর্ধ্ব বা সবচেয়ে বেশি, যত উল্লেখ থাকবে তত নিব, আর নিচে না থাকলেও আমরা নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে বড় জোর একটি টেল পাওয়ার অনুকূল ফলাফল আমরা কত পেয়েছি, 1 2 3 4, তাহলে আমার অনুকূল ফলাফল কত হবে, 4। তাহলে বড় জোর একটি টেল পাওয়ার সম্ভাবনা 4/8, তাহলে আমাদের অ্যান্সার হবে কি 4/8। এখানে আমরা কাটাকাটি করলেও হবে, কাটাকাটি করলে কত পাবো, 1/2, কাটাকাটি করার দরকার নেই, এটাই রেখে দিই। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা করব 25 নম্বর প্রশ্ন। আমাদের 25 নম্বর প্রশ্নে কি বলেছে, বড় জোর 2টি টেল থাকতে হবে, সর্বোচ্চ কয়টি টেল, 2টি টেল থাকতে হবে বা 2টি টি থাকতে হবে, 2টি টি এর বেশি থাকলে আমরা নিতে পারবো না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা নমুনা বিন্দুতে লক্ষ্য করি, এই নমুনা বিন্দুতে আমাদের টেল নাই, তাহলে আমরা এটা নিতে পারবো। আমরা কি জানি বড় জোর যদি বলে যত বলবে সর্বোচ্চ তত নিব, নিচে না থাকলেও নিতে পারবো, তাহলে আমাদের যেহেতু এখানে টি নাই এটা আমরা নিতে পারবো। এই নমুনা বিন্দুতে আমাদের টি আছে একটি, এটাও নিতে পারবো। এই নমুনা বিন্দুতে টি আছে একটি, এটাও নিতে পারবো। এই নমুনা বিন্দুতে টি আছে 2টি, এটাও নিতে পারবো। এই নমুনা বিন্দুতে টি আছে 2টি, এটাও নিতে পারবো। এই নমুনা বিন্দুতে টি আছে 2টি, এটাও নিতে পারবো। কিন্তু আমাদের এই নমুনা বিন্দুতে টি আছে কয়টি, 3টি আছে, আমরা এটা নিতে পারবো না, কারণ আমাদের বলেছে বড় জোর 2টি টি থাকতে হবে, সর্বোচ্চ কয়টা থাকতে পারবে, 2টি, কিন্তু আমাদের আছে কয়টি, আছে এখানে 3টি, তাহলে আমরা এটা নিতে পারবো না। তাহলে বড় জোর 2টি টেল পাওয়ার অনুকূল ফলাফল কয়টি হবে, 1 2 3 4 5 6 7, তাহলে অনুকূল ফলাফল 7 আর সমগ্র সম্ভাব্য ফলাফল 8, তাহলে আমরা সম্ভাবনা কত পাবো, অনুকূল ফলাফল 7 আর সমগ্র সম্ভাব্য ফলাফল 8, তাহলে আমাদের অ্যান্সার হবে 7/8। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এটাই আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এবার আমরা
26 নম্বর প্রশ্নের উত্তর করব। 26 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, বড় জোর 3টি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। সর্বোচ্চ কয়টি টি থাকবে? 3টি টি। তাহলে আমাদের নমুনা বিন্দুতে আমরা লক্ষ্য করি, আমাদের এই নমুনা বিন্দুতে টি নাই, এটা নিতে পারবো, এটাতে একটা আছে, এটা নিতে পারবো, এখানে একটা আছে নিতে পারবো, এই উপাদানে একটি আছে, দুইটি আছে নিতে পারবো, এটাতে একটি আছে নিতে পারবো, এখানে দুইটি আছে নিতে পারবো, এখানে কয়টি আছে? 3টি আছে, আমরা এটাও নিতে পারবো। কারণ আমাদের বলেছে কি, সর্বোচ্চ বা বড় জোর 3টি টি থাকতে হবে, নিচে কম হলে আমরা নিতে পারবো। তাহলে সর্বোচ্চ আমাদের লিমিট কত? ম্যাক্সিমাম আমাদের 3টি থাকতে হবে, 3টির ওপরে নিতে পারবো না, 3টির নিচে নিতে পারবো। তাহলে আমাদের এই বড় জোর 3টি টি পাওয়ার অনুকূল ফলাফল কত হবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে অনুকূল ফলাফল 8, সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার 8/8। 8কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 1 হবে। তাহলে আমাদের অ্যান্সার 1। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 1। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই 27 নম্বর প্রশ্ন আমরা এবার করব। আমাদের 27 নম্বর প্রশ্নে কি বলেছে, বড় জোর 4টি টি পাওয়ার বা টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমাদের সর্বোচ্চ কয়টি টি থাকবে? 4টি। নিচে না থাকলেও নিতে পারবো, একটি থাকলেও নিতে পারবো, দুইটি থাকলেও নিতে পারবো, তিনটি থাকলেও নিতে পারবো, 4টি থাকলেও নিতে পারবো। কিন্তু 4-এর চেয়ে বেশি বা 4-এর অধিক আমরা নিতে পারবো না। আমাদের যদি 5টা টি থাকে নিতে পারবো না, 6টা টি থাকলে নিতে পারবো না, 7টা টি থাকলে নিতে পারবো না, 8টি থাকলে নিতে পারবো না। তাহলে আমাদের সর্বোচ্চ লিমিট, ম্যাক্সিমাম লিমিট কত হবে? 4টি থাকতে হবে। এই প্রশ্নের জন্য কয়টি? 4টি। কারণ আমাদের বলেছে কি, বড় জোর 4টি টি থাকতে হবে। তাহলে ম্যাক্সিমাম কয়টি টি থাকবে? 4টি। 4-এর চেয়ে বেশি নিতে পারবো না, 4-এর কম নিতে পারবো, আবার টি না থাকলেও নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মনে করো আমাদের একটা দল গঠন করতে বলেছে, 4 বছর বয়স দিয়ে একটি দল গঠন করো। কি বলেছে? 4 বছর বয়স দিয়ে দল গঠন করো। মনে করো আমার দলে 4 বছরের কোনো ছেলে নেই, তাহলে আমি নিলাম সর্বোচ্চ আমি নিয়েছি 3 বছর, তারপরে নিলাম 2 বছর, তারপরে নিলাম 1 বছর, তারপরে নিলাম 6 মাস, তারপরে নিলাম 30 দিন। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমার বলেছে কি, সর্বোচ্চ 4 বছরের বয়সের বাচ্চারা খেলতে পারবে, কিন্তু আমার টিমে 4 বছরের কোনো বাচ্চা বা ছেলে নেই। আমি নিয়েছি কি, সর্বোচ্চ 3 বছরের ছেলে, 3 বছর, তারপর নিয়েছি 2 বছর, তারপরে নিয়েছি 1 বছর, তারপরে নিয়েছি 6 মাস, তারপরে নিয়েছি 30 দিনের বাচ্চা। তাহলে আমার দলে আছে কি, এইগুলো খেলোয়াড় আছে, কিন্তু আমাদের বলে দিয়েছে কি, সর্বোচ্চ 4 বছর বয়স পর্যন্ত খেলোয়াড় নিতে পারবো, কিন্তু আমার দলে আছে 3 বছর সর্বোচ্চ। তাহলে আমার 3 বছরের নিচেগুলো নিতে পারবো এবং 4 বছরের যত নিচে আছে সব নিতে পারবো, এই 4-এর বেশি নিতে পারবো না। মনে করো আমাদের এই 27 নম্বর প্রশ্নে বলেছে কি, সর্বোচ্চ 4 বছরের বা সর্বোচ্চ 4টি টি থাকতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের নমুনা বিন্দুতে আমরা লক্ষ্য করে দেখি, এই নমুনা বিন্দুতে কোনো টি নাই, এটা নিতে পারবো, এখানে একটা আছে নিতে পারবো, এখানে একটা আছে নিতে পারবো, এখানে 2টি টি আছে নিতে পারবো, এখানে 2টি টি আছে নিতে পারবো, এখানে 2টি টি আছে নিতে পারবো, এই উপাদানে 2টি টি আছে নিতে পারবো, এই উপাদানে আছে 3টি টি, আমরা এটাও নিতে পারবো। কোনো নমুনা বিন্দুতে আমাদের 4টি টি নেই। তাহলে কি আমরা এখান থেকে দল গঠন করতে পারবো না? অবশ্যই পারবো। কারণ আমাদের বলেছে কি, বলেছে সর্বোচ্চ 4টি টি থাকতে হবে। বড় জোর, ম্যাক্সিমাম, সর্বোচ্চ, সবচেয়ে বেশি, অধিক 4টি টি নিতে পারবো। নিচে একটা টি থাকলেও নিতে পারবো, 2টি টি থাকলেও নিতে পারবো, 3টি টি থাকলে নিতে পারবো,
আবার একটিও টি না থাকলে আমরা নিতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যেমন আমি একটা উদাহরণ দিলাম, 4 বছর বয়সের একটা দলের খেলোয়াড় নিতে হবে, তাহলে আমার খেলোয়াড়ের আমাদের সর্বোচ্চ বয়স আমি পেয়েছি 3 পর্যন্ত, আমার 4 বছরের নেই, তাহলে আমরা কি এগুলো নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখান থেকে নমুনা মোট অনুকূল ফলাফল কত পেয়েছি? 8। সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে 8কে আমরা 8 দিয়ে ভাগ দিলে কত পাবো? 1। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে কত? 1। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের বড় জোর 4টি টি পাবার অনুকূল ফলাফল 8, সমগ্র সম্ভাব্য ফলাফল 8। 8কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই কত পাবো? 1 পাবো। আমাদের অ্যান্সার হবে কত? 1। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 30 নাম্বার প্রশ্নের উত্তর করব। আমাদের 30 নাম্বার প্রশ্নে কি বলেছে? 2টি হেড এবং 1টি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। হেড থাকবে 2টি, টেল থাকবে 1টি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের নমুনা বিন্দুতে আমাদের লক্ষ্য রাখতে হবে, যে যে নমুনা বিন্দুতে 2টি হেড এবং 1টি টেল পাবো আমরা সেগুলো নিব। মাই ডিয়ার স্টুডেন্ট, এই নমুনা বিন্দুতে আমাদের টেল নাই, তাহলে আমরা এটা নিতে পারবো না। এই নমুনা বিন্দুতে দেখো 2টি হেড 1টি টেল আছে, আমাদের নিতে হবে কয়টি? 2টি হেড এবং 1টি টেল। তাহলে আমাদের এই নমুনা বিন্দুতে 2টি হেড 1টি টেল আছে, তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো। তারপরের উপাদানে দেখো 2টি হেড 1টি টেল আছে, তাহলে আমরা এই উপাদানও নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, তারপরের উপাদানে দেখো 1টি হেড এবং 2টি টেল আছে, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। আমাদের প্রশ্নে উল্লেখ করেছে কি? 2টি হেড থাকতে হবে, 1টি টি থাকতে হবে। তাহলে আমাদের এই বিন্দুতে কয়টি হেড আছে? 1টি হেড আছে। আর টি আছে কয়টি? 2টি, তাহলে আমরা এটা নিতে পারবো না। আমাদের এই বিন্দুতে দেখো 2টি হেড আছে, 1টি টি আছে, তাহলে আমরা এটা নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, তারপরের বিন্দুতে কয়টি টি আছে? টি আছে 2টি, হেড আছে 1টি, তাহলে আমরা এটা নিতে পারবো না। আমাদের প্রশ্নে বলেছে কি? হেড থাকবে 2টি, টেল থাকবে 1টি, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই উপাদানে দেখো 2টি টি আছে, এইচ আছে 1টি, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। আমাদের এই উপাদানে কোনো এইচ নাই, এই উপাদান আমরা নিতে পারবো না। তাহলে 2টি হেড 1টি টেল পাওয়ার অনুকূল ফলাফল হবে 1, 2, 3। তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, 2টি হেড এবং 1টি টেল পাওয়ার অনুকূল ফলাফল 3, সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে 2টি হেড এবং 1টি টেল পাওয়ার সম্ভাবনা 3/8। আমাদের অনুকূল ফলাফল 3 আর সমগ্র সম্ভাব্য ফলাফল 8। আমাদের অ্যান্সার হবে কি? 3/8। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে কত? 3/8। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 31 নম্বর প্রশ্নের উত্তর করব। 31 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? 1টি হেড এবং 2টি টেল পাওয়ার সম্ভাবনা কত? হেড থাকবে 1টি, টেল থাকবে 2টি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা এবার নমুনা বিন্দুতে লক্ষ্য করব। আমরা নমুনা বিন্দুতে দেখব কোন কোন নমুনা বিন্দুতে 1টি হেড এবং 2টি টেল আছে। আমাদের এই বিন্দুতে 3টি হেড আছে, টেল নাই, এটা আমরা নিতে পারবো না। এই বিন্দুতে আমাদের হেড আছে 2টি, টেল আছে 1টি, আমরা এটাও নিতে পারবো না। আমাদের প্রশ্নে বলেছে কি? হেড থাকবে 1টি, টেল থাকবে 2টি, আর আমাদের এখানে আছে কত? হেড আছে 2টি, টেল আছে 1টি, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো না। আমাদের পরের উপাদানে দেখো হেড আছে 2টি, টেল আছে 1টি, তাহলে আমরা এটাও নিতে পারবো না। তারপরের উপাদানে কি আছে? হেড আছে 1টি, টেল আছে 2টি, তাহলে আমরা এই উপাদান নিতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, তারপরের উপাদানে দেখো টেল আছে 1টি, হেড আছে 2টি, আমরা এটাও নিতে পারবো না। তারপরের উপাদানে দেখো
টেল আছে দুইটি, হেড আছে একটি, তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো। তারপরের উপাদানে দেখো টেল আছে দুইটি, হেড আছে একটি, তাহলে আমরা এই উপাদানটা নিতে পারবো। কিন্তু আমাদের এই উপাদানে কোনো হেড নাই, তাহলে আমরা ওই উপাদানটা নিতে পারবো না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, একটি হেড এবং দুইটি টেল পাওয়ার অনুকূল ফলাফল কত হবে? 1, 2, 3। তাহলে আমরা লিখতে পারি একটি হেড এবং দুইটি টেল পাওয়ার অনুকূল ফলাফল 3। তাহলে আমরা কি লিখব? অতএব একটি হেড দুইটি টেল পাওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল আমরা পেয়েছি 3 আর সমগ্র সম্ভাব্য ফলাফল 8। তাহলে আমরা অনুকূল ফলাফলের জায়গায় কত বসাবো? 3, আর সমগ্র সম্ভাব্য ফলাফলে কি বলতে বসাবো? সমগ্র সম্ভাব্য ফলাফলে কত বসাবো? 8। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 3/8। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 32 নম্বর প্রশ্নের উত্তর করব। 32 নম্বর প্রশ্নে কি আছে আমাদের? দেখাও যে বা প্রমাণ করে যে মুদ্রাটি n বার নিক্ষেপে সংঘটিত ঘটনা 2 পাওয়ার n কে সমর্থন করে। 2 পাওয়ার n কে কি করবে? সমর্থন করবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে আমাদের কি বলেছে এখানে প্রশ্নে? মুদ্রা। তাহলে মুদ্রার কয়টি পিঠ থাকবে? আমরা জানি মুদ্রার দুইটি পিঠ, একটি হেড আর একটি টেল, বা একটি সামনের দিক একটি পিছনের দিক। তাহলে মুদ্রার কয়টি পিঠ থাকবে? মুদ্রার থাকবে দুইটি পিঠ। কয়টা পিঠ? দুইটি, একটি হেড একটি টেল। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই সংঘটিত ঘটনা ঘটার সম্ভাবনার সূত্র কি? তোমরা এই সূত্রটা মনে রাখবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি একটি মুদ্রার কয়টি পিঠ? একটি মুদ্রা দুইটি পিঠ থাকবে, একটি হেড আর একটি টেল। তাহলে কয়টি পিঠ হলো? দুইটি পিঠ। হেড মানে আমরা কি জানি? মাথা, বা আমরা সামনের দিকেও বলতে পারি। আর টেল মানে লেজ, বা আমরা বলতে পারি পিছনের দিক। তাহলে সামনের দিক একটা থাকবে, পিছনের দিক থাকবে। তাহলে মুদ্রার কয়টি পিঠ হবে? দুইটি। তাহলে আমাদের সূত্র কি? মুদ্রার পিঠের সংখ্যা পাওয়ার নিক্ষেপের সংখ্যা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি করব? মুদ্রার পিঠ কয়টি আছে? 2, আর নিক্ষেপের সংখ্যা, যদি আমরা এই মুদ্রাটি একবার নিক্ষেপ করি তাহলে কি হবে? নিক্ষেপের সংখ্যা কত? 1। তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার 1 মানে 2। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের কি লিখতে পারি? মুদ্রাটি একবার নিক্ষেপে সংঘটিত ঘটনা হবে 2 পাওয়ার 1। কারণ আমরা সূত্র কি জানি? এই সূত্রটা কোথাও পাবে না মাই ডিয়ার স্টুডেন্ট, এই সূত্রটা আমি নিজে তৈরি করেছি। তাহলে সূত্রটা আমাদের কি? মুদ্রার পিঠের সংখ্যা পাওয়ার নিক্ষেপের সংখ্যা। তাহলে মুদ্রার পিঠের সংখ্যা আমরা কত পেয়েছি? 2, আর নিক্ষেপ কয়বার করেছি? 1। তাহলে আমরা লিখতে পারি 1। তাহলে 2 পাওয়ার 1। তাহলে মুদ্রাটি একবার নিক্ষেপে সংঘটিত ঘটনা হবে 2 পাওয়ার 1। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার যদি আমরা মুদ্রাটি 2 বার নিক্ষেপ করি তাহলে কি হবে? 2 বার নিক্ষেপ করলে আমরা সূত্র কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? নিক্ষেপের সংখ্যা কত? আমাদের নিক্ষেপ কয়বার করেছি? 2 বার। তাহলে আমরা এখানে কত দিব? 2। 2 পাওয়ার 2 মানে কত? 4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 পাওয়ার 2। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার যদি মুদ্রাটি আমরা 3 বার নিক্ষেপ করি কত হবে? যদি 3 বার নিক্ষেপ করি আমাদের হবে কত? 2 পাওয়ার 3। তাহলে আমরা সূত্র কি জানি? মুদ্রার পিঠের সংখ্যা পাওয়ার নিক্ষেপের সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? মুদ্রার পিঠের সংখ্যা কয়টা পিঠ ছিল? 2টি, আর নিক্ষেপের সংখ্যা কয়বার নিক্ষেপ করেছি আমরা? 3। তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার 3।
এবার যদি আমরা মুদ্রাটি 4 বার নিক্ষেপ করি তাহলে কি হবে? 4 বার নিক্ষেপ করলে আমরা কি পাবো? 2 পাওয়ার 4। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে মুদ্রাটি আমরা কয়বার নিক্ষেপ করেছি? 4 বার। তাহলে আমরা কি সূত্র জানি? মুদ্রার পিঠের সংখ্যা 2, নিক্ষেপের সংখ্যা কয়বার করেছি? 4। তাহলে আমরা এখান থেকে কি পাবো? 2 পাওয়ার 4। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার যদি আমরা 5 বার নিক্ষেপ করি তাহলে কি হবে? তাহলে 2 পাওয়ার 5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার যদি আমরা 5 বার নিক্ষেপ করি, নিক্ষেপের সংখ্যা কত? 5। তাহলে আমরা কত পেয়েছি? 2 পাওয়ার 5। এভাবে যদি আমরা 100 বার নিক্ষেপ করি তাহলে কত হবে? 2 পাওয়ার 100 বা 2 পাওয়ার 100। যদি 200 বার নিক্ষেপ করি কত হবে? 2 পাওয়ার 200। 2 পাওয়ার কত হবে? 200। আমরা যদি 1000 বার নিক্ষেপ করি তাহলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? 2 পাওয়ার 1000 বা 1000। এভাবে আমাদের চলতেই থাকবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এভাবে আমাদের চলতে থাকবে। তাহলে আমরা কি করব? ডট ডট দিয়ে রেখে দাও, কারণ আমাদের কাজ শেষ নেই। এভাবে আমাদের চলতেই থাকবে। এবার যদি মুদ্রাটি n বার নিক্ষেপ করি কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? মুদ্রাটি আমরা কতবার নিক্ষেপ করব এবার? n বার। তাহলে আমরা লিখতে পারি, আমাদের সূত্র কি দেওয়া আছে? মুদ্রার পিঠের সংখ্যা কয়টি? 2। আর নিক্ষেপের সংখ্যা কত? নিক্ষেপের সংখ্যা n। তাহলে আমরা লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট? 2 পাওয়ার n। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 পাওয়ার n। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের প্রশ্নে বলেছে কি, যদি n বার নিক্ষেপ করি তাহলে কত হতে হবে? 2 পাওয়ার n। তাহলে আমাদের কি বলেছে এখানে? দেখাও যে। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ট। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি লিখতে পারি? n বার নিক্ষেপ করলে আমাদের হবে কত? 2 পাওয়ার n। আমাদের দেখাও যে বলেছে কি, মুদ্রাটি n বার নিক্ষেপ হলে 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা পেয়েছি কত? 2 পাওয়ার n। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।